হাই সোসাইটি গুলো যেগুলো আছে ওদের কুকুর পছন্দ হয় না। দে হ্যাভ আ ব্রিড ডগ বাট দে ডোন্ট লাইক দিস স্ট্রিট ডগ। গায়ে গন্ধ। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল মনে আছে? সেই সময় হতাশ হয়েছিলে? ওদের টাকা নিয়ে ওই টাকাটাকে মিস ইউজ করব, আমি পার্সোনালি এটা কিন্তু অনেকেই চেষ্টা করে। অ্যাবাউট অ্যানিমালস একটা এনজিও খুলে দিল, খুলে দেখাচ্ছে যে খুব কাজ হচ্ছে, আর ওরা তো বলতে পারছেন না। করলো না, বাট যে দেখাওয়াটা হচ্ছে বা যে শো অফটা হচ্ছে সেটার মধ্যেও একটা পজিটিভিটি আছে। এই শুরুটা কোথাও না কোথাও আমি যদি করি, আর সেটা দেখে যদি একটা লোকও ইন্সপায়ার হয় বা একটা কোনো লোক যদি একটা কারোর দায়িত্ব নেয়, দ্যাট ক্যান ব্রিং আ হিউজ চেঞ্জ ইন দিস সোসাইটি। বাট when the money is coming, তখন সেটা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না। তোমরা বললে সব রাস্তার কুকুর তুলে নাও, রাস্তার কুকুর তুলে নিয়ে গিয়ে রাখবো কোথায়? কোথায় রাখবো? কোথায়? ডু ইউ হ্যাভ আ শেল্টার? Nothing. আমাদের এখানের যা সিচুয়েশন, তাতে অ্যাট টাইমস মানুষ খেতে পায় না, এখনো অনেক ভিখারি আছে। তাহলে তাদেরকে খেতে না দিয়ে সরকারের কাছে এখন এত টাকা হয়ে গেছে যে সরকার এখন কুকুরদেরকে শেল্টারে পাঠাবে। একজন সেলিব্রিটি, সে হয়তো এতটা কাজ করছে না, আমি দেখেছি তুমি কতটা কাজ করছো, তো তারা হয়তো কম কাজ করে বেশি অ্যাডভার্টাইজমেন্ট পায়। তো এইটা কি তোমার মনে হয় না যে সামডে দিস ইজ ইনজাস্টিস? আমার না কোনো হিউম্যান চাইল্ড আমি প্ল্যান করেই নিই। মনে হয়েছে যে আর না, আমার দ্বারা এইসব আর হবে না। এদের ভালোবাসাটা এতটাই পিওর, মানুষ বোধহয় এরকম ভাবে ভালোবাসতে পারে না। বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়, আমি অ্যাডপশন করি। এই স্ট্রিট ডগস এর কোনো সমস্যা হলে থানা কি আদৌ ডায়েরি নেয়? এই যে প্রত্যেকটা সি বিচ বলো বা হিল স্টেশনসে বলো, গেলেই লোকে ঘোড়ায় চড়তে হবে, উঠে চড়তে হবে। Don't bring them as a soft toy. Adopt, don't shop. I'm happy and doing literally very good, and I am actually celebrating. জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকে আমাদের যিনি গেস্ট, শুক্লা হাজরা, তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন অবলাদের সেবায়। তার ভালোবাসা আর প্রতিকূলতাময় জীবনের গল্পই আমরা আজকে শুনবো তার মুখ দিয়ে। আসুন, ওয়েলকাম শুক্লা টু সেলিব্রেটিং হার স্টোরি। তুমি আমাকে প্রথমে বলো যে তুমি কি ছোট থেকেই অ্যানিমাল লাভার ছিলে, না আর তুমি কি ছোট থেকেই জানতে যে তুমি মানে ফিউচারে এরকম ধরনের একটা ইনিশিয়েটিভ নেবে, করবে? প্রথম কথা, থ্যাংক ইউ তোমাকে। তুমি আজকে আমাকে একটা সুযোগ দিয়েছো যে আমি আমার বাচ্চাদের জন্য এসে কথা বলবো। আমার বাচ্চা মানে চার পেয়েও বাচ্চা। একদম রাইট। আর তোমার যে প্রশ্ন যে আমি ছোট থেকেই ভেবেছি কিনা, আমি না একটা গ্রামের বাড়িতে, মানে একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। সেখানে আমি গরু, আমার বাড়িতে একটা কুকুরও ছিল, তো গরু বাছুর মানে ছাগল, পুকুর, মানে গ্রামে যা যা হয়, বা আমাদের বাড়িতে ধান চাষ হতো। সো ধান কাটা, নবান্ন, ধান থেকে চাল হচ্ছে। এবারে চালের কিন্তু আবার অনেক সেগমেন্ট থাকে, যেমনি মুড়ির চাল, ভাতের চাল, অনেক অনেক ব্যাপার থাকে। তো আমি ওই জায়গা থেকে বড় হয়েছি, ওই রকম ভাবে বড় হয়েছি। আমার লাইফের 15টা বছর আমি গ্রামে থেকে মানে কাটিয়েছি। সো আমার বেসিকটা কিন্তু আমাদের আর্থ, আমাদের মাটি পুরোটা আঁকড়ে ধরে, আর আমার পুরো বেসিকটা কিন্তু ওখান থেকে। তো আলাদা করে আমি ভাবিনি কখনো বা শিখিনি যে ওরা দে আর নট পার্ট অফ দি সোসাইটি। ওকে। তো এটা আমি আলাদা করে এখনো ভাবি না, কারণ এটা আমার সাথে ইনকর্পোরেটেড এন্ড বিল্ড। একদম দ্যাটস দেয়ার। মানে আমার ওই ফিলটাই হয় না কখনো যে ওরা ডিফারেন্ট বা ওরা আমাদের মতো নয়, আমার ওই ফিলটাই আসে না। তো সেখান থেকেই ওদের জন্য করা, ওদের জন্য ভালো লাগা, তো এটাতে যেহেতু ছিল। আর ইদানিং লাস্ট 10 বছরে যেটা হয়েছে, মানে আমি আরো বেশি ওদের জন্য ভেবেছি যে কাজ করব। তার কারণ হচ্ছে অনেক কিছু দেখেছি আমাদের সোসাইটির মধ্যে, অনেক কিছু দেখেছি, ভেবেছি যে ওদের জন্য অ্যাকচুয়ালি করা উচিত। ওদের জন্য কেউ করে না, ওদের জন্য কেউ কথা বলে না। তো আমি তো বলতে পারি, শুরুটা তো করতে পারি। ডেফিনেটলি এই শুরুটা কোথাও না কোথাও আমি যদি করি, আর সেটা দেখে যদি একটা লোকও ইন্সপায়ার হয় বা একটা কোনো লোক যদি একটা কারোর দায়িত্ব নেয় বা ভাবে যে ওদের জন্য কিছু করব, দ্যাট ক্যান ব্রিং আ হিউজ চেঞ্জ ইন দিস সোসাইটি। একটা রিফর্ম হবে একদম। তো সেটা ভেবেই আমার মনে হলো যে লেটস টেক দিস অ্যাজ আ ওয়ার্ক। ওকে। প্যাশন তো আছেই,
বাট সেটাকে যদি তুমি কাজের মতো করে না, কাজ আর প্যাশন যখন একসাথে হয়ে যায়, সো দ্যাট অ্যাডস টু আ ডিফারেন্ট লেভেল অফ ভ্যালু। একদম একদম। আর কোনো এমন একটা বিশেষ ঘটনা কি হয়েছে যে মানে তখন তোমার টার্নিং পয়েন্ট, তুমি মনে করলে না আমাকে এই কাজটা, মানে তুমি ডেফিনেটলি আগে তোমার একটা জব লাইফ ছিল এ ছিল, কিন্তু সব ছেড়ে ছুড়ে এখন আমাকে এটাতেই 100% দিতে হবে? আমি কিছুদিন আগেও কিন্তু জব আর এটা সাইমালটেনিয়াসলি করছিলাম, আচ্ছা। বাট যাই হোক, কিছু কারণবশত অ্যাজ ইন টার্মস লাইক জবের মার্কেট খারাপ, বা দি কাইন্ড অফ জব আই এম এক্সপেক্টিং আমি হয়তো সেরকম পাচ্ছি না, বা দি কাইন্ড অফ মানি আই এম এক্সপেক্টিং আমি পাচ্ছি না। আহ, সেইটা ভেবে পরেই আমি ভাবলাম, আমার যদি আমি ফুল টাইমটা এখানে দিই, হুম তাহলে তো টাকা পয়সার দিকটা একটা আছে, যে তাহলে এদের জন্য আমি কিছুটা হলেও বেশি আনতে পারবো। হুম মানে আমাকে তো ডোনেশন বলো, আমাকে বলো, ওদের জন্য টাকা লিটারেলি চাইতে হয়, হুম ভিক্ষা করতে হয়। হুম হুম তো সেই ভিক্ষাটা যদি আমি একটু প্রপারলি করি, হুম। আর যদি একটা মোটো নিয়েই করি যে ওদের জন্যই করব কাজটা, তাহলে আমার মনে হয় এই কাজটা আর একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, তুমি কি কোনো এনজিও ফর্ম করেছো, না তুমি নিজেই পার্সোনালি করছো? বা যেগুলো আমি দেখি তুমি যে অ্যাডপশন করাও বা ওদের চিকিৎসাটা তুমি করাওই, তো সেইগুলো তুমি কিভাবে কন্টিনিউ করো? মানে আর ইউ লাইক আস্কিং ফর অ্যাডপশন, বা কি তোমার কোনো এনজিও আছে তার থ্রু দিয়ে কাজ হচ্ছে? আমি অ্যাকচুয়ালি অনেক ভেবেছিলাম করব করব না, মাঝখানে একটা দোনামোনার মধ্যে ছিলাম। বাট আমি যাদের সাথে কাজ করি, বা যারা আমার সারাউন্ডিং, আমার বন্ধু বান্ধব আছে যারা সাপোর্ট করে আমাকে, হুম। কারণ এই কাজটা আমি একা কোনোদিন করতে পারবো না। একদম। রাইট, এই কাজটা এমন একটা কাজ আমরা কখনো একা করতে পারবো না, সেটা আমি হই, তুমি হও, হুএভার ইট ইজ। হুম। তো উম, তারা সবাই বলল যে তুমি একটা পেপার ওয়ার্কস করে নাও। তো আমি একটা এনজিও ট্রাস্ট ফর্ম করেছি, আচ্ছা। জাস্ট করেছি ওদের জন্য, হুম। যাতে আমি থাকি না থাকি, ওদের জন্য যেন কোনোদিন কোনো অসুবিধা না হয়। ওকে। তো ভেরি নোবেল। এটা এটা ভেবে পরেই ট্রাস্টটা ফর্ম করা হয়েছে। অ্যান্ড হ্যাঁ, এখন অ্যাডপশন বলো, ওদের ট্রিটমেন্ট বলো, ওদের ফিডিং, ভ্যাকসিনেশন, ওদের ওয়েলবিং, যা যা পড়ে, মানে যা যা হওয়া উচিত, সব আমি চেষ্টা করি এই ট্রাস্টের মাধ্যমে, মানে থ্রু বাহ। দিয়ে করার। হুম। তাতে কি হয়, ব্যাপারটা অনেকটা জেনুইন হয়, অনেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, অনেকটা বেশি অথেন্টিক মনে হয়। আচ্ছা, তোমার কাজ কি কলকাতার মধ্যে সীমিত, না অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইউ হ্যাভ ব্রাঞ্চেস এরকম কিছু? এখন আমার কোনো অ্যাজ সাচ ব্রাঞ্চ নেই, বাট আমি কাজ করি। ধরো একটা লেটস সে আমার একটা কোনো বন্ধু একটা আমার কাছ থেকে হেল্প চাইলো ফর পুনে বা ওকে। মুম্বাই, ওকে। আমি আমার তরফ থেকে যা যা করণীয়, এখন সোশ্যাল মিডিয়া ইজ ভেরি মাচ হুম হুম ইনটু অ্যাকশন। তো আমাদের সবারই প্রচুর হেল্প হয়, হুম হুম সবকিছুরই একটা নেগেটিভ আর পজিটিভ হুম সাইড থাকে। হুম তো আমরা যদি চেষ্টা করি হুম পজিটিভটাকে নিয়ে এগোনোর, তো আমি চেষ্টা করি নট অনলি মানে জাস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, তার বাইরেও যদি মানে পারি, চেষ্টা করি, হুম। করি কাজ। আচ্ছা, যেরকম ধরো একজন সেলিব্রিটি, সে হয়তো এতটা কাজ করছে না, আমি দেখেছি তুমি কতটা কাজ করছো, ডে অ্যান্ড নাইট কাজ করছো, ঠিক আছে? তো তারা হয়তো কম কাজ করে বেশি অ্যাডভার্টাইজমেন্ট পায়, রাইট? তুমি অতটা প্রচার হয়তো পারছো না, যে ধরো আমার মতো যারা আছে অ্যানিমাল লাভার, যারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তারাই শুধু জানছে। তো এইটা কি তোমার মনে হয় না যে সামওয়্যার দিস ইজ ইনজাস্টিস? আহ, আবার বললাম, একটু আগে একটা কথা বললাম, দের আর টু অ্যাসপেক্টস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আমি যদি ভাবি যে ইনজাস্টিস হচ্ছে, আমি ওই টপিক থেকে একটু ডাইভার্ট হয়ে গিয়ে তোমাকে একটা বলি, লাইক পজিটিভ নোটে। দেখো, এই সেলিব্রিটিরা বা ইনফ্লুয়েন্সাররা যারা এই টপিকটা নিয়ে ভাবছে যে কথা বলা উচিত বা কাজ করা উচিত, হয়তো 2% কাজ করছে, 5% কাজ করছে, 10% কাজ করছে, হয়তো একটা অন্য অ্যাঙ্গেলেও একটা অ্যানিমাল লাভার হয়তো আরো অনেক অনেক বেশি কাজ করছে, তারা ওই লেভেলে প্রমোশন পাচ্ছে না বা রেকগনিশনটা পাচ্ছে না। আমার একটা পার্সোনাল ভিউ সেটা হচ্ছে, যে সেলিব্রিটিটা বা যে ইনফ্লুয়েন্সারটা ইনফ্লুয়েন্স করছে লোককে, পিপল লুক আপ টু দেম ফর সামথিং। সে যদি আজকে কাজ না করেও কিছু অ্যাডভার্টাইজ করছে, সেটা দেখে যদি সোসাইটি থেকে একটা লোক তার নিজের পাশের বাড়ির বা রাস্তার একটা কুকুরেরও দায়িত্ব নেয়, দ্যাট ব্রিংস আ হিউজ চেঞ্জ ইন দিস সোসাইটি। তো আমার মনে হয়, করলো করলো না, বাট যে দেখাওয়াটা হচ্ছে বা যে শো অফটা হচ্ছে, সেটার মধ্যেও একটা পজিটিভিটি আছে। তো লেটস
গো উইথ দি ফ্লো উইথ দ্যাট পজিটিভিটি, যে চলো একটা তো মানুষকে চেঞ্জ করা গেল, একটা মানুষ তো ভাবলো যে ও আচ্ছা উনি করছেন, ওই ম্যাডাম করছেন, ওই স্যার করছেন, ওইটাকে দেখে যদি আমারও মানে আমি একটু করতে পারি, সে যদি শো অফের বেসিসেই বললো যে করতে পারি, সেটাতেও কিন্তু কিছু ভালো সোসাইটির হবে। তো আমার মনে হয় ঠিক আছে, ওনারা প্রমোশনের জন্য করছে, ওনারা শো অফের জন্য করছে, আরো বেশি বেশি করে করুক, তাহলে আরো বেশি বেশি করে লোক ইন্সপায়ার হবে। একদম। আচ্ছা, এরকম যেরকম আমার ক্ষেত্রে ঘটেছিল, খানিকটা এগিয়ে গিয়ে তারপরে দেখছি যে আশেপাশে লোকেরা ভীষণ ইমমরাল। দে আর লাইক, বিকজ ওরা তো বলতে পারছে না আদৌ ওষুধের টাকাটা দিচ্ছি সেটা ঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কিনা। বিকজ এখন ধরো তুমি যদি একলা করো, একলা তো সবকিছু করা সম্ভব নয়, দেয়ার উইল বি আ গ্রুপ, রাইট রাইট? তো যখন তুমি দেখছো যে এরা প্রথমে এসছে, বাট when the money is coming, তখন সেটা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না, সেটা তুমি বুঝতে পারছো। আবার এদেরকে ছাড়া তোমার কাজটাও চলবে না। হ্যাভ ইউ ফেস সাচ সিচুয়েশনস অর লাইক, তোমার কি এরকম হয়েছে, কিভাবে হ্যান্ডেল করেছো সেটা? এইরকম সিচুয়েশন হয়নি তা নয়, আমার সাথেও পার্সোনালি এইরকম একটা সিচুয়েশন হয়েছিল। আমি তখন আই হ্যাভ কাম আউট অফ দ্যাট, কারণ ওদের টাকা নিয়ে ওই টাকাটাকে মিস ইউজ করবো বা এমন কিছু কাজে লাগাবো যেটা ওদের বেনিফিট হবে না। আমি পার্সোনালি এটা কিন্তু অনেকেই চেষ্টা করে, অ্যাবাউট অ্যানিমালস একটা এনজিও খুলে দিল, খুলে দেখাচ্ছে যে খুব কাজ হচ্ছে, আর ওরা তো বলতে পারছে না, তো ওদেরকে এদিকে ডিপ্রাইভ করে যাচ্ছে। এই ইনসিডেন্ট আমি নিজে মানে ঢুকে বেরিয়ে এসেছি ওই জন্য দেখে, যে না, তার থেকে মানে ভালো না করতে পারি, খারাপ জিনিসের সঙ্গে যুক্ত থাকবো না। রাইট। আমি পার্সোনালি এইরকম জিনিসের সাথে একবার অ্যাসোসিয়েট হয়ে গেছিলাম, বাট আই কাম আউট অফ দ্যাট। আমি এইরকম কোনো জিনিসের সাথে অ্যাসোসিয়েট হতে চাইও না। সেই কারণের জন্য আমি ইন্ডিভিজুয়ালি এই ট্রাস্টটা ফর্ম করি, নট উইথ এনিওয়ানস হেল্প। আমার কাছে আমার বন্ধু বান্ধব বা আমার চেনা পরিচিতির মধ্যে বেশ কিছু সেলিব্রিটি বলো বা একটু খুব রেনাউন্ড লোকজনেরাও আছে। আমি কারোর ওই রকম ভাবে হেল্প নিতে চাই না। তোমার যদি মনে হয় আমি জেনুইনলি কাজ করছি বা আমি জেনুইনলি তোমার মনে হচ্ছে আমার কাজটা জেনুইন বা তুমি ওদের জন্য জেনুইনলি হেল্প করতে চাও, তাহলে তুমি এগিয়ে আসো। আমি কারোর ইনফ্লুয়েন্সে বা কারোর হেল্প নিয়ে যদি এই ট্রাস্টটা ফর্ম করি বা টাকা কালেক্ট করি বা হোয়াট এভার এটসেট্রা যেগুলো হয়ে থাকে, সেটাতে একটাই ডিমেরিট তো আছে, যে তোমাকে লোকে বলবে, দেখো তুমি ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে, লোকে কিন্তু বলবেই কথা, এটা তুমি চাপা দিতে পারবে না। কিন্তু দিনের শেষে আমি যখন রাত্রে ঘুমাতে যাচ্ছি, আমি শান্তিতে ঘুমোই, দ্যাট ম্যাটার্স টু মি। সো আমি চিটিং করছি না, আমি কিছু ফ্রড করছি না, আমি কিছু খারাপ করছি না, দ্যাট ম্যাটার্স টু মি। দ্যাট মে নট ম্যাটার টু ইউ অর XYZ, বাট আমি সেটার মধ্যে ঢুকছি না। আই নো আই এম ক্লিয়ার বিফোর মাই এথিক্স। সো এটা ভেবে আমার মনে হয় আমার সাথে ওইরকম একটা ঘটনা হয়েছিল, বাট আমি ওটা থেকে বেরিয়ে এসেছি। তখন আমি ভাবি যে না ঠিক আছে, যা করব, মানে আমার অনেক সময় প্রায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমি এমনিও হয়েছে অনেকবার, মানে অনেক লিটারালি কান্নাকাটি, অনেক 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 সময় ডিপ্রেসড হয়ে যায়, অনেক সময় ভালো লাগে না, অনেক সময় অনেক রকমের এনার্জি পিক আপ করি, বাট ডে এন্ডে আবার ভাবি যে আই হ্যাভ টু রিভাইভ, আই হ্যাভ টু বাউন্স ব্যাক। আমাকে নিজেকে ঠিক করতে হবে, কারণ আমার সাথে অনেকগুলো লাইফ অ্যাসোসিয়েটেড আছে। একদম। সো আমি যদি ঠিক না থাকি, ওরা ঠিক থাকবে না। একদম। আমার স্মাইল, আমার ওয়েলবিং উইল ব্রিং লাইফ টু দেম। আই হ্যাভ টু বি গুড, আই হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাক্টিভ। তো দিনের শেষে আই হ্যাভ টু বাউন্স ব্যাক। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল মনে আছে? সেই সময় হতাশ হয়েছিলে? আমি তো হতাশ- মারাত্মক হতাশ হয়েছিলাম, হেঁটেও ছিলাম ইন দ্য প্রোটেস্ট। আমি বহু রাত্রির ঘুমোইনি ওটা শুনে, যে ওরা তো রাস্তায় থাকে, মানে মানে বোধহয় কত মানে বছর বছর সারা জীবন আমরা জানি রাস্তার কুকুর রাস্তায় থাকে, ওটাই ওদের জায়গা, তো রাস্তার কুকুর যাবে কোথায়? এরকম একটা অদ্ভুত যে ভার্ডিক্ট এসেছিল, তখন কি কোনো তুমি সেই সময়, কেন অনেক ধরনের মানুষ আছে যেই ভার্ডিক্ট এসে গেল অমনি সেইভাবে রিয়াক্ট করা আরম্ভ করলো, ওদেরকে টর্চার করা আরম্ভ করলো, যেটা হয়েছিল দিল্লি মুম্বাইতে প্রচুর রকম প্রোটেস্ট হয়েছিল, ওরা কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাচ্ছিল ইত্যাদি ইত্যাদি। সেরকম কি কলকাতায় কোনো ইনসিডেন্ট হয়েছিল মনে হয়?
কলকাতাতে হয়েছে হয়নি, দেখো ব্যাপারটা কি বলতো, এটা না ভীষণ রকম ভাবে লোকেশন ওয়াইজ ডিপেন্ড করে। মানে ধরো একটা বড় একটা হিউজ একটা সোসাইটি বা একটা কমপ্লেক্স, ইটস নট অনলি ইন কলকাতা, মুম্বাই, দিল্লি, এটা কিন্তু ইট ক্যান হ্যাপেন এনিওয়্যার। সো এইরকম ঘটনা কিন্তু কলকাতাতেও ঘটেছে। হাই সোসাইটি গুলো যেগুলো আছে, ওদের কুকুর পছন্দ হয় না। দে হ্যাভ আ ব্রিড ডগ, বাট দে ডোন্ট লাইক দ্য স্ট্রিট ডগ। গায়ে গন্ধ, পোকা, ওদেরকে কেউ একটু গায়ে হাত দিলে ও নাক ছিটকায়। তো এগুলো চলতেই থাকবে। এগুলো হচ্ছে কি বলতো, আমরা মানুষ হচ্ছে ভীষণ রকম ভাবে, শুনতে কথাটা খারাপ লাগলো, আমরা ভীষণ মানে সিচুয়েশনাল শিপের উপর ডিপেন্ড করি, বা আমরা নিজেদেরকে ভীষণ একটা উচ্চতরের কি বলবো আহ, আহ, পর্যায়ে ভাবি নিজেদেরকে। এক টাইমস আমরা নিজেদেরকে ভগবানের ওপরে ভাবি, বা হোয়াট এভার এইসব জিনিসগুলো আমাদের আসতে থাকে। এটা নট স্পেসিফিক্যালি ফর মি ইউ, আই অলসো কনসিডার মাইসেলফ, বা এটার মধ্যেই আমি ইনক্লুড করছি। কিন্তু বক্তব্য হচ্ছে যে এইরকম ভাবে মানুষ এটা ভাবছে কিন্তু করছে না। এই যে রাস্তার কুকুর যাবে কোথায়? একদম, কোথায় রাস্তার যাবে? কুকুর, তারা তো রাস্তাতেই থেকে বড় হয়েছে। একদম। একটা আজকে একটা জায়গাকে, এরিয়াকে নিয়ে পড়ে এখানে একটা কমপ্লেক্স বানিয়ে দিল। ওখানে তো 10টা কুকুর ছিল, 10টা কুকুর, তার মধ্যে থেকে দুটো আরো বাচ্চা হলো, সেখানে আরো 15টা হলো। আমরা কোন দিন, আমরা তো এত এত ফান্ড কালেক্ট করি, এত এত আমরা ডোনেশনস নিচ্ছি, বিদেশ থেকে ফান্ড আনাচ্ছি, দেখাচ্ছি আমরা এত কাজ করছি, তাহলে আমরা ওদের প্রপার স্টেরিলাইজেশন কেন করাচ্ছি না? এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টে আসবো। এই স্টেরিলাইজেশন যদি আমরা করাতাম, তাহলে তো এই কমপ্লেক্সে দিনের পর দিন এত নাম্বারস বাড়ে না। আমরা কিছু জন আছি ইন সোসাইটি যারা লিটারালি চাইছি এদের ওয়েলবিং। ওয়েলবিং মিনস তাদের ভ্যাকসিনেশন করা প্রপার, অ্যান্টি রেবিস। অ্যাট দি সেম টাইম একটা ওদের মানে ভ্যাকসিন হয় যেটা ডিএইচপিপিএল আমরা বলি, যেটার মধ্যে ওদের পার্ভো, ডিস্টেম্পার এগুলো ইনক্লুড থাকে। কিন্তু স্টেরিলাইজেশন ক্যাম্প, ওকে, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। ক্যাম্প হলো খুব ভালো কথা। আমার কিছু রাস্তার কুকুর, মানে তারা আমার কুকুর, তারা আমার বাড়িতে এসে খেত। তাদেরকে প্রথমে তো আমি রাজি ছিলাম না, তারপরে অনেক বোঝানো টোঝানোর পরে যে না, স্টেরিলাইজ হলে অবভিয়াসলি ওদেরই ভালো, তো তুলে নিয়ে যাওয়া হলো, আমি অ্যালাউ করলাম। কিন্তু অপারেশন করার পরে যে কেয়ারটা, সেটা কিন্তু ওরা নিচ্ছে না। মানে একটা অপারেশন করার পরে, অ্যান্ড ইট ইজ আ মেজর অপারেশন, ইউ নো, করার পরে কিন্তু তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তখন আবার ওদের ওই রোদে বৃষ্টিতে শুধু থাকতে নয়, তাদেরকে আবার তাদের খাবারের জন্য ওই শরীর নিয়ে ফাইট করতে হচ্ছে। সেখানেও কিন্তু ওরা মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে। তো স্টেরিলাইজেশন ক্যাম্প শুধু করলে তো হবে না, তার আফটার এটাও অ্যাটলিস্ট 7 days। এবার সবাই তো সেম সিচুয়েশনে রিকভার করে না, কারোর যেটা 7 দিন লাগে, কারোর 1 মাস লাগতে পারে, বিকজ ওরা তো এমনি অপুষ্টিতে ভোগে, ওদের তো শরীরে কিছু নেই, দে ডাজন্ট হ্যাভ এনিথিং। তো তাদের যেভাবে স্টেরিলাইজেশন করা হচ্ছিল, সো আই মাইসেলফ, উই অল প্রোটেস্টেড আমাদের লোকালিটিতে, এন্ড উই স্টপড দ্য স্টেরিলাইজেশন ক্যাম্প, যে এরকম দরকার নেই, মানে এ তো উল্টে আরো মারা হচ্ছে। তো এই যে সমস্যাটা হতেই পারে, অনেক জায়গায় হয়, তো এটা নিয়ে তুমি কি বলবে? আমি এই যে বললাম, তুমি একটু আগে একটা পয়েন্ট বলেছিলে সুপ্রিম কোর্টের এই রাইটার ব্যাপারে। সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়েছিল সেটাতে আমরা কেউই সহমত ছিলাম না। তার কারণ হচ্ছে বিদেশ থেকে বা যেখান থেকে বা গভর্নমেন্টের যে একটা কাজ ছিল সেটা করছে না কেউ। তো সেই কাজটা কে করছিল? আমার তোমার মতো কিছু লোক যারা পার্সোনালি ভালোবাসে তারা। সেটাও আমরা এর থেকে ওর থেকে হেল্প চেয়ে করছি। একদম সেই কাজটা গভর্নমেন্টের করার কথা, উল্টো তারা একটা ভার্ডিক দিচ্ছে রাস্তায় কুকুর রাস্তায় থাকতে পারবে না। তারপর কুকুররা টেরিটোরিয়াল হয়। আচ্ছা, হ্যাঁ তারা হয়, আমরা মানুষরাও মারাত্মক রকমের টেরিটোরিয়াল। কুকুররা তো ভীষণ টেরিটোরিয়াল, ওটা নিজেদের টেরিটরিতে খুব ভালো থাকে, Yes. ওদেরকে অন্য টেরিটরিতে নিয়ে Yes. গেলে তারা অবভিয়াসলি দে উইল লাইক ইয়েস ফাইট। সেম থিং। আজকে আমি আমার বাড়ির টেরিটরিটা জানি, একদম আমার বাড়ির চারপাশে কোনো একটা লোক ঘুরঘুর করলে আই এম অলসো টেরিটোরিয়াল। একদম। তো সেম থিং গোজ ফর দেম অলসো। আজকে ওরা টেরিটোরিয়াল, ওরা সবকিছু, ওরা খারাপ, ওরা নোংরা, সব মেনে নিলাম। যে কাজটা গভর্নমেন্টের করার কথা ছিল সেটা করেনি, সেটা আমরা আজকে করছি। সেটার জন্য তোমরা বললে সব রাস্তার কুকুর তুলে নাও। রাস্তার কুকুর তুলে নিয়ে গিয়ে রাখবো কোথায়? কোথায় রাখবো? কোথায়? ডু ইউ হ্যাভ আ শেল্টার? নাথিং। এত এত কুকুরকে রাখতে, আচ্ছা ওই যে কুকুরগুলোকে তুলে নিয়ে গিয়ে একটা শেল্টার রাখবে, তার মানে তোমরা চাইছো তারা মারা যাক, মারামারি করে, হ্যাঁ ম্যাগট হয়ে। এই যে একটা ফরম্যাটে তোমরা আনতে চাইছো, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান ইললজিক্যাল ফরম্যাট। এই ফরম্যাটে চলতে পারে না।
লেটার অন এটা বোঝা গেল বা বুঝতে পারলো যেটা সরকারের কাছে অত টাকা নেই, যেটা আমরা আমাদের পকেট থেকে খরচা করে যে কাজটা করছি সেই কাজটা সরকার এতদিন ধরে করতে পারেনি। তো সরকার যদি ভাবে একদিনে এই কাজটা অ্যাচিভ করে নেবে তাহলে সরকারের প্রচুর টাকা যাবে। এখানে তো মানে আমাদের এখানের যা সিচুয়েশন তাতে অ্যাট টাইমস মানুষ খেতে পায় না, এখনো অনেক ভিখারি আছে। তাহলে তাদেরকে খেতে না দিয়ে সরকারের কাছে এখন এত টাকা হয়ে গেছে যে সরকার এখন কুকুরদেরকে শেল্টারে পাঠাবে, তাদের পেছনে সিসিটিভি লাগাবে, তাদের জন্য দুবেলা খাবারের ব্যবহার মানে অ্যারেঞ্জমেন্ট এটা তো করবে, মেরে ফেলার একটা প্রসিডিয়ার ছিল রাইট। একদম। সো এটা একটা গেল। নাও কামিং টু দি পয়েন্ট যে ওরা টেরিটোরিয়াল, ওদের ভ্যাকসিনেশন, ওদের স্টেরিলাইজেশন যেটা আমরা করছি, যেটা গভর্নমেন্টের করার কথা ছিল সেটা করেনি। এবারে তুমি বলো নেক্সট। স্টেরিলাইজেশন ক্যাম্পের কথা তোমাকে যেটা বললাম, স্টেরিলাইজেশন ক্যাম্প, স্টেরিলাইজেশন ক্যাম্পের এখানে একটা ব্যাপার খুব খুব ইম্পর্টেন্ট। একটা ফিমেল কুকুরের একটা মেল কুকুরের দুজনের কিন্তু দুটো ফরম্যাটে হয়, মানে মেয়েদেরটাকে বলে স্টেরিলাইজেশন, ছেলেদেরটাকে বলে নিউটার। এবারে ছেলেদেরটা উইদিন 1 or 2 days দ্যাট ক্যান মানে রিকভার, মানে ধরো তুমি ছাড়তে পারো, বাট স্টিল প্রেসক্রাইবড বলো বা সাজেস্টেড বলো, অপারেশনের পরে আমরা ছাড়ি না, আমরা পার্সোনালি ছাড়ি না। এখানে তো গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন নেই যেখান থেকে আমরা স্টেরিলাইজ করাতে পারবো। তো উই আর ডিপেন্ডেন্ট অন প্রাইভেট হসপিটালস, যেখানে আমরা গিয়ে 3-4 দিন রেখে পরে অ্যাটলিস্ট একটা উইকের মানে যেখানে পাঠানো হয় সেখানে ওর একটা এক্সপেন্স নেই, 1 সপ্তাহ থাকে, রিকভার করে ফেরত আসে। যে কেয়ার গিভার ফেরত নিল বা পাঠিয়েছিল তার তো একটা পকেট থেকে টাকা খরচায়, ওই টাকার মধ্যে তাদের কেয়ারটাও হয়, খাওয়া দাওয়া হয়, সবকিছু হয়। ইভেন 1 রাউন্ড অফ ভ্যাকসিনেশন, রেবিস ভ্যাকসিনেশনটা দিয়ে তাদেরকে ফেরত দেওয়া হয়। সো এই পুরো প্রসিডিয়ারটা যখন হচ্ছে, তারপরে যখন ফেরত দেওয়া হচ্ছে কেয়ার গিভারকে, ইট ক্যান বি মি, ইট ক্যান বি ইউ, ইট ক্যান বি এনিওয়ান। তো ওই টাইমের পরে আবার কিন্তু আমাদের দায়িত্ব হয় পুরো প্রপার তাদেরকে দেখে রাখা আগামী 5-7 দিন 10 দিন। এমনিও আমরা তাদেরকে দেখছি, কিন্তু একটু স্পেশাল কেয়ার করা। তার কারণ হচ্ছে তারা তাদের স্টিচ গুলো প্রপারলি শুকিয়েছে কিনা, একদম তারা খাবার ঠিকঠাক খাচ্ছে কিনা, ফিজিক্যাল কোনো কিছু মানে আমরা অ্যাবনর্মাল ফিল করছি কিনা। সো একজন যদি কেউ কেয়ার গিভার হয়, আমার মনে হয় অনেক কেয়ার গিভার এখন আছে, অনেক লোক এখন এগিয়ে এসছে, অনেক লোক এখন এই কাজগুলো করে। হয়তো তার মধ্যে কিছু নেগেটিভও আছে, হয়তো কিছু তার মধ্যে অনেকে এই যে বললে কথাটা যে টাকাটা ঠিকভাবে ইউজ হচ্ছে কিনা, বাট তার মধ্যেও যেখানে যেখানে ঠিক করে ইউজ হচ্ছে বা যে যে করতে চায় বা যে যে অ্যাকচুয়ালি ভালোবাসে ওদের জন্য করতে চায়, ভালো লাগে, ভালোবাসা থেকে করে, তারা ওই যত্নটা নেয়। আর আমরা সেইভাবেই পাঠাই সেখানে, সেই জায়গাতে যেখান থেকে আমার কুকুর বা আমার বেড়াল বা আমার পোষ্য ফেরত আসবে। আমার পোষ্য যদি ফেরত না আসে, আমার পোষ্য যদি সিকিউর না হয়, সেফ না হয়, আমি সেরকম জায়গায় তাকে পাঠাবোই না। আর এই যে অ্যাডপশনের কথা বললে, অ্যাডপ্ট ডোন্ট শপ, এই টপিকেও আমরা আসবো আবার। আচ্ছা তুমি তো ম্যারিড, তো তোমার হাজবেন্ড কি এই ব্যাপারে সাপোর্টিভ? ডাজ হি সাপোর্টস ইউ? হি ইজ ভেরি মাচ সাপোর্টিভ, ইনফ্যাক্ট হি ইজ অলসো অ্যান অ্যানিমাল লাভার? বিগ টাইম। ওকে গ্রেট। অ্যাট টাইমস আমার মনে হয় মানে আমার থেকে বেশি, মানে ও জেনারেলি গ্রাউন্ড লেভেলের যে ওয়ার্কটা হয় ও আমার থেকে অনেক বেশি করে, বাহ, ও আমার থেকে অনেক বেশি কম্প্যাশনেট। আমিও, বাট হয় না একটা লাইক হি ইজ মোর, মানে আমি এটা ফিল করি আমি। ইনফ্যাক্ট আমি জানি না তুমি ওনাকে চেনো কিনা, বাট যারা যারাই মিট করেছে বা যারা যারা ওকে চেনে, সোশ্যাল মিডিয়াতেও চেনে, ও আরেকটা অন্য লেভেলের পাগল। মানে হ্যাঁ, মানে আমাকে পাগল না, আমি তো মনে করি যারা অ্যানিমাল লাভার নয় তারা ভালো মানুষ নয়, তাদের মধ্যে না ওই হিউম্যান ব্যাপারটাই নেই। যদি অ্যানিমালকে না ভালোবাসতে পারো, ওদের যদি না বুঝতে পারো, অনেক সময় দেখবে না জল দিয়ে দিল, হ্যাঁ কেন ঠান্ডার সময় বরফ জল দিয়ে দিল, ভাই কেন এগুলো, মানে তারা তো মানুষই খুব খারাপ। হ্যাঁ, এটা সোজাসুজি কথা। এ- তুমি এটা উপকার না করতে পারো, কাউকে অত্যাচার তো করো না। রাইট, টু সাম এক্সটেন্ট এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম, একদম একদম রাইট। দিনের শেষে দেখো ওরা তো অবলা প্রাণী, ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি, একদম। তাহলে গায়ে জল ঢেলে দেওয়া, গরম জল ঢেলে দেওয়া, এগুলো কিছু লোক মেরে আনন্দ পায়। হ্যাঁ 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 মানে ওর বোধহয় খুব মানে ভেতরে ওই পারভার্ট ব্যাপারটা আছে যে আমি কাউকে কাউকে মারবো, হ্যাঁ। তো ওরা বেচারা বলতে পারে না, ওদেরকে মেরে দিই। তো এইগুলো তো সাংঘাতিক রকম। আর এভরি আদার ডে তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে এই ক্রুয়েলটির কেসেস দেখতে পাবে, ওফ বাবা, জায়গায় জায়গায়, সাংঘাতিক। তোমার পাশের বাড়িতেই হচ্ছে। বন্ধ করে চলে যাচ্ছে। এই ক্রুয়েলটির কেসটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয় ঘর থেকে। একদম। আমাদের ঘরের ভেতরে আমরা কিভাবে একে অপরের সাথে আচরণ করছি, হাউ
কম্প্যাশনেট আই এম টুয়ার্ডস মাই ফ্যামিলি মেম্বার্স, হুম, ওখান থেকেই কিন্তু তারপরে স্টেপটা দেখো তুমি অ্যানিমালসদের সাথে আসবে। একদম। তো কোথাও না কোথাও আমাদের বলে না যে তুমি আগে নিজের থেকে শুরু করো, ঘর থেকে শুরু করো, এই কথাটা আমার মনে হয় অ্যাপ্লাই হয়। হুম, তাহলে তোমার হাজবেন্ড তোমাকে পুরোপুরি সাহায্য করে একদম। এই ব্যাপারে। আর তোমাদের কোনো ফিউচার প্ল্যান কি, তোমরা আর কি মানে তোমার বাচ্চার ব্যাপারে কিছু করেছো? আমি এখন যে এজ গ্রুপে বিলং করছি বা উম, আমি এখন যে স্টেজে বিলং করছি, অনেস্টলি আমার না কোনো হিউম্যান চাইল্ড আমি প্ল্যান করেই নিইনি। একটা টাইমে প্ল্যান করেছিলাম যে নেব, তো সামথিং ডিড নট ওয়ার্ক আউট বিকজ আমার এন্ড্রিওমেট্রোসিস ছিল। ওকে। ওকে, সো আমি জানি না যাদের যাদের এন্ড্রোমেট্রোসিস আছে তারা খুব রিলেট করতে পারবে ব্যাপারটা। ইটস ভেরি ভেরি পেইনফুল। Few days back I had a surgery and I got rid of things. ওকে। তো বাট এটা তো things I got rid of few days back, couple of months back. But I have decided last 6 years back I have decided that I don't want to have a human child. See, I have got এত এত আমার ছেলে মেয়ে আছে রাস্তায়, এতজন আমাকে ভালোবাসে, একদম। আমার আলাদা করে হিউম্যান চাইল্ড কেন লাগবে? আর আমার আরো কয়েকটা জিনিস আমার খুব মানে স্ট্রাইক করে। তোমার কাছে আজকে এসছি তাই আমার মনে হয় এই দুটো টপিকেও বা এই কয়েকটা টপিক বলা উচিত। সেটা হচ্ছে, দেখো আমরা দিনের শেষে সবাই একা, আমাদেরকে এসেছি একা, যেতেও হবে একা, মাঝখানে অনেকের সাথে আমরা অ্যাসোসিয়েট হই। আমাদের সমাজে একটা প্রথা চলে এসছে, বিয়ে করতে হবে, বাচ্চা নিতে হবে, বাচ্চা বড় হবে, তারপরে বাচ্চা বাবা মাকে দেখবে। কেন? যদি এই সিস্টেমটাই থাকতো তাহলে এত আমাদের বৃদ্ধাশ্রম থাকতো না, আর এত অরফেনেজ থাকতো না। আমরা তো চাইলেই একটা অরফেনেজ থেকে একটা বাচ্চাকে দত্তক নিতে পারি, অ্যাডপ্ট করতে পারি, রাইট? সেটাও তো, তাহলে তো এত অরফেনেজে এত বাচ্চা থাকতো না। আচ্ছা, সেম থিং গোজ কি এত বৃদ্ধাশ্রমও থাকতো না। আরেকটা কথা, আমাদের সমাজের একটা খুব রং কনসেপ্ট, আমরা বাচ্চাদেরকে বা আমাদের ফিউচার জেনারেশনকে আমরা ট্রিট করি কি পেনশন প্ল্যান। হ্যাঁ, অনেকে করে। আজকে ওদেরকে বড় করলাম, বড় করে ওদেরকে পড়াশোনা করালাম, এবারে ওরা আমাদের দেখবে। এই এক্সপেকটেশনটা মানে আমাদেরকে কোথাও না কোথাও কাটতে হবে। আমাদেরকে এই রিফর্মটা আবার সোসাইটিতেও আনতে হবে। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, আই এম শিওর অনেকেই হয়তো আমার সাথে একমত হবে, আবার অনেকে একমত হবে না। বাট সেটা তাদের, ওই বললাম না আমরা সবারই মত বদল করতে পারবো না, বাট আমরা কোথাও না কোথাও কিছু ভালো করে আমরা চেঞ্জ তো করতে পারবো, কিছু তো চেঞ্জ করতে পারবো। ওদেরকে কেন পেনশন প্ল্যান হিসেবে ট্রিট করব? ওরা বড় হলো, তোমার সন্তান আছে, তোমার সন্তান বড় হোক, পড়াশোনা করুক, চাকরি করুক, তার নিজের একটা লাইফ আছে, সেটেল হোক। তার যদি মনে হয় সে বাবা মাকে দেখবে বা দায়িত্ব নেবে, সে নেবে, নিজে নিজেই নেবে। সেটা তো ঘর থেকেই শুরু হয়েছে, সেটা তাকে মানে আলাদা করে শিখিয়ে দিতে হবে না। সেটা যে আরেকটা জিনিস, ও যেটা দেখেছে ও সেটাই শিখবে। একদম। তো প্রথম এডুকেশনটা আমাদের বাড়ি থেকে শুরু হয়। আমাদের বাড়িটা ঠিক করলে আমরা অনেক কিছু রিফর্ম করতে পারি। আচ্ছা, তুমি আমাকে বলো, কখনো তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে, মনে হয়েছে যে আর না, আর আমার দ্বারা এইসব আর হবে না? দেওয়ালে পিঠ অনেক সময় আমার ঠেকে যায়, মাসের অনেক দিন ঠেকে যায়, কিন্তু আমার দ্বারা হবে না এটা আমি কখনো ভাবি না। ইম্পসিবল itself is the word says I am possible. So I am a very positive person. কোনো জিনিস মাঝ রাস্তায় আমি ছাড়ি না, মাঝপথে আমি ছাড়ি না। কোনো জিনিস যদি ধরি আমি মানে ছাড়বো না, আমি শেষ দেখে ছাড়ি। তাতে যদি আমার মনে হয় আমি হেরে যাব, বাট ঠিক আছে, আমি ছাড়বো না মাঝখানে, আমি শেষ দেখব, হচ্ছে না হচ্ছে, বাট আমি করব। আচ্ছা, এদের ভালোবাসাটা তো আনকন্ডিশনাল, তুমি জানোই, আমরা সবাই জানি। মানে এদের ভালোবাসাটা এতটাই পিওর, মানুষ বোধহয় এরকম ভাবে ভালোবাসতে পারে না। রাইট। সেই যুধিষ্ঠিরও যখন গেল, ওর ভাই বউ সবাই কিন্তু শেষ পর্যন্ত কেউ ছিল না, ওই কুকুরটিই ছিল। তা তুমি এরকম একটা দুটো গল্প আমাদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই এটা গল্প নয়, সত্যিকারের ঘটনা, যাতে ওদের এই যে সেন্সিটিভ নেচারটা, যে ওরা আমাদেরকে যে কি ভালোবাসে, আর সেই ভালোবাসাটা যারা পায় না তারা যে কি আনলাকি, সেটাও একটা ব্যাপার। তুমি আমাকে বলো। দেখো, ঘটনা প্রচুর আছে,
মানে আমার সাথে এভরি নাও এন্ড দেন কিছু না কিছু ঘটে। সারাদিনে আমার ফোনে ম্যাক্সিমাম ফোনই আসে, এ এখানে হেল্প চাই, ও ওখানে হেল্প চাই। আমার কাজ হচ্ছে কোন জায়গাটাতে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, হেল্প করতে পারবো। তো আহ, এই মাসখানেক, মাসখানেক বলতে হ্যাঁ 3-4 মাস আগের ঘটনা। একটি মেয়ে ফোন করে। সো ওই মেয়েটির ওখানে একটা কোনো কুকুরের একটা স্কিন প্রবলেম হয়। যে কুকুরটা স্কিন প্রবলেম হচ্ছে তার বয়স হচ্ছে 4-4.5 মাস। তো অ্যাজ ইউজুয়াল কুনাল আর আমি গেছি। এবারে আমি গিয়ে পরে ওই কুকুরটাকে দেখছি। আহ, কারণ আমাদেরকে বুঝতে হয় যে ওর অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, কি রকম প্রবলেম হয়েছে, ওর স্কিন প্রবলেমের সাথে সাথে আর কি কি প্রবলেম আছে। তো ওই কুকুরটাকে দেখাকালীনই একটা পাশ থেকে কুকুর এসে সমানে আমার গায়ে ঘষেই যাচ্ছে আর আমাকে বিরক্ত করছে। মানে আমি ওই কুকুরটাকে দেখছি আর ও আমাকে বিরক্ত করছে, মানে তুই আমাকে দেখ, এইরকম টাইপ। আমরা তো কথা বলি, হুম। মানে ওরাও কথা বলে, ওরা চোখ দিয়ে কথা বলে। ওরা কথা বলে, মানে হুম। আমরা ওদের সাথে কথা বলি, ওরা আমাদের সাথে কথা বলে। আমাকে একজন একবার বলেছিল যে কুকুরা নাকি হাসে না, কিন্তু আমি ভীষণ হাসি প্রচুর দেখতে পাই, হ্যাঁ না? ওদের হাসে। হাসির এক্সপ্রেশন আলাদা, রাগের এক্সপ্রেশন আলাদা, কিন্তু যারা দেখে তারা দেখতে পায়। সে আমার সাথে বিশাল তর্ক, না না কুকুর আবার কি করে হাসে, ও তো সবসময় দাঁত বার করে আছে। না, দাঁত বার করার হাসা আলাদা। হ্যাঁ এমনি করে হাসে। আমার আমার পান্ডা প্রচুর হাসে, হ্যাপি হাসে, জিজিও হাসে। জিজিটা একটু অত এক্সপ্রেশন তুমি পাবে না, ওর শুধু এক্সপ্রেশন হচ্ছে খাওয়াতে। তো যাই হোক, এটা গেল। তো ওই কুকুরটা এসে পরে খুব খুব বিরক্ত করে। সেই কুকুরটার বয়স হচ্ছে অলমোস্ট লাইক 1 বছর 2-3 মাস, মানে ওই রকম একটা কুকুর। তো আর ওই কুকুরটার একটা নাকের একটা পোর্শনে একটা একটু অ্যাবনর্মালিটি আছে। অনেকক্ষণ পরে আমি রিয়েলাইজ করলাম, আমি আর কুনাল আজ থেকে 1 বছর মানে আগে, কুনাল মানে তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড আচ্ছা। 1 বছর আগে ওই কুকুরটাকে আমরা ঠিক করেছিলাম। ও, মনে ওই রেখেছে। কুকুরটার এই নাকের এই পোর্শনটাতে ম্যাগটস হয়েছিল। ও, ওই মেয়েটা আমাদেরকে ডেকেছিল, আমরা গিয়ে ওষুধ লাগিয়ে ওর ম্যাগটস বার করে প্রপার ট্রিটমেন্ট করে 1 বছর যাওয়া হয়নি, 1 বছর পর আবার একটা ট্রিটমেন্টের জন্য গেছি। ও মনে রেখেছে কিন্তু। তারপরে তো লাইক ও আমাকে প্রচুর আদর করলো, আমি ওকে আদর করলাম। ওরা ভোলে না কিচ্ছু, ওরা একদম ওরা বলে কিচ্ছু না, বলে ওরা না, ঠিক মনে রাখে। ওরা ঠিক মনে রাখে। তুমি এবারে আমাদেরকে একটা কোনো হৃদয় বিদারক, শুধু হৃদয় বিদারক নয়, তুমি কোনো এডুকেশনাল কোনো কিছু এরম ধরনের ওদেরকে নিয়ে কোনো একটা ঘটনা বলো। এইরকম একটা খুব খুব ইম্পর্টেন্ট ঘটনা আছে। সেটা হচ্ছে এই যে আমি প্রথম থেকে একটা কথা বলে এসেছি, সোসাইটিতে রিফর্ম চেঞ্জ, সেটা আমাদেরকেই আনতে হবে বা আমরাই করতে পারবো। আর এই যে একটা বলো এম বলো বা এই যে একটা থট বলো, উই হ্যাভ টু স্টার্ট দ্যাট, উই হ্যাভ অলরেডি স্টার্টেড দ্যাট। আজ থেকে বছর 6-7 আগে প্যান্ডেমিকের সময় যখন আমার বাড়ির তলায় দুটো কুকুর, দুটো মা কুকুর বাচ্চা দেয়, 12খানা বাচ্চা। একদিনকে রাত্রে তখন একটা আমফান এসেছিল। আমফানের আগে কিছুদিন আগে আরেকটা ঝড় এসেছিল একদিন রাত্রেবেলা। ওই রাত্রে ঝড়ের মধ্যে 6খানা বাচ্চা নালীর মধ্যে ভাসছিল। সো ওখান থেকে গিয়ে আমি আমার হাজবেন্ড তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি। তো আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি এখন। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি যেখানে সেখানে আমার বাড়ি আছে, বাট আমি এখানে কলকাতাতে ফ্ল্যাটে থাকি। তো ফ্ল্যাটের নিচে পেছন দিকের একটা পোর্শনে আমরা শেড টেড করে দিই। সেখানে যেহেতু প্যান্ডেমিক চলছিল, যেহেতু সবকিছু লকডাউন ছিল, বন্ধ ছিল, আমরা অনেকটা সময় পেয়েছিলাম ওদের জন্য। আমাদের জন্য না, ওদের জন্য। ওদেরকে বড় করা, ওদের সবকিছু টেক কেয়ার করা। ওই সিচুয়েশনে দাঁড়িয়ে ওদেরকে আমাদের বিল্ডিং এর একটা পেছনে সেট করে রাখি, মানে রোদ আসলে পরে প্লাস্টিক দিয়ে দেওয়া, কি কি করে ঠিকঠাক করে ওদেরকে রাখা যায়। তো তখন বাচ্চা, ওই ছোট ছোট বাচ্চাগুলো অনেক ছোট ছিল, মানে আমি হয়তো রেস্কিউ করেছিলাম ওদেরকে সে 15-20 দিনের বাচ্চা। তার আগে ছিল ওরা আমার চোখের সামনে ছিল, বাট ওরা যখন নালিতে ভাসছিল তখন তারপরে তুলে নিয়ে এসে ওদের জায়গা চেঞ্জ করে, মানে লোকালিটি সেম বাট জাস্ট একটু জায়গা চেঞ্জ হয়। সেখানে দাঁড়িয়ে ওই বাচ্চাগুলো যখন বড় হচ্ছে তখন ওরা তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে বিল্ডিং এর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবারে আমাদের বিল্ডিং এর সামনে একটা দোকান আছে। সেই দোকানে সামনে বিল্ডিং এর বাচ্চাগুলো কি করে, ঘোরাঘুরি করে। তো যথারীতি দোকান আছে বলে মহিলা বা পুরুষ যারই দোকান, তার খুব অসুবিধা হতো, নোংরা নিয়ে আসতো। ওরা তো আর বোঝে না যে কোনটা নোংরা কোনটা ভালো, ওরা ভাবছে খেলার জিনিস।
ওই মহিলাটা একদিন তার দোকানের একটা বেড়ার মতো একটা জিনিস ছিল, মানে ওই বেড়া দিয়ে রাখতো যাতে কুকুরগুলো ওর দোকানে না ঢুকে যায়। সেই বেড়া দিয়ে উনি আমার চোখের সামনে বাচ্চাগুলোকে লিটারালি এমনি কোপার মতো মানে কুপছিল। ওটা দেখে তো আমি সাংঘাতিক চিৎকার করি, করে পরে মানে ঝামেলা করি। আমি, আমার হাজবেন্ড কুনাল দুজনেই করি আমরা এটা। করার পরে আমরা কি করেছিলাম এটাকে, মানে মোটামুটি ওখানে প্রোটেস্টের জায়গায় নিয়ে গেছিলাম। সেই প্রোটেস্টের জায়গা থেকে আস্তে 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 মানে আহ, ওই ঝামেলাটা একটু বড় আকার নেয়। বড় আকার নেওয়ার পরে সেটেল হয়ে যায়, সব মিটমাট হয়ে যায়। তারপরে আমরাও চেষ্টা করি যাতে কুকুরগুলো ওইদিকে না যায়। মানে দেখো, মানুষকে তো আমি চেঞ্জ করতে পারবো না, আর ওদেরকে অবলা ওদেরকে আমি বোঝাতে পারবো না। তাহলে সামওয়্যার আমাকেও কিছুটা স্টেপ নিয়ে, সবসময় আমি সবারই ঘাড়ে এই যে দায়িত্বটা বলো বা ব্লেমটা না চাপিয়ে দিতে মানে চাই না বা পারি না। আমি নিজে যতটা পারবো আমাকে সেটা করে নিতে হবে। আজকাল খুব ইজি হয়, ইটস ভেরি ইজি ফর আস, আমরা সবাইকে ব্লেম করে দিই, লোকের কাঁধে রেখে বন্দুক চালাই। আমার মনে হয় সামটাইমস উই শুড ওখান থেকে বেরিয়ে এসে না নিজেও একটা অ্যাটেম্প নিয়ে কিছুটা করা উচিত। তো ওইখানে ম্যাটার সলভ হয়ে যায়। যাই হোক, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়, আমি অ্যাডপশন করাই, এটসেট্রা এটসেট্রা। এই ঘটনার ঠিক 1 থেকে 1.5 বছর পরে, হ্যাঁ 1.5 বছরই হবে, একদিনকে তুমুল ধারায় বৃষ্টি হচ্ছে, মানে এমন বৃষ্টি হচ্ছে, ইট ওয়াজ রেনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস, অস্বাভাবিক। তো আমি কোথাও একটা থেকে ফিরছিলাম। আমি ফিরে পরে কি দেখছি শুনবে, মানে সেই ওই যে বললে না, একটা তো দুঃখের ঘটনা, এডুকেশনাল। যে মহিলাটা বাচ্চাগুলোকে কুপিয়েছিল ওই বেড়াটা দিয়ে, ওই মহিলাটার দোকানের সামনে যে যতটা প্যাসেজ আছে আর শেড করা আছে, ওই প্যাসেজের ভেতরে শেডের নিচে একটা কুকুর বসে আছে, একটা মা কুকুর। ওই মহিলাই কিন্তু একদিন অ্যাটাক করেছিল। ওর চোখের সামনে কিন্তু আমরা এভরিডে খেতে দিচ্ছি, ভ্যাকসিন করছি, স্টেরিলাইজ করছি, সবকিছু করছি, ওয়েলবিং করছি। এই যে কন্টিনিউ দেখতে 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 না মানুষ চেঞ্জ হয়। কনসিস্টেন্সি। আমি আমার কাজটা বন্ধ করিনি, কিন্তু আমার কাজটা দেখে আই কুড হেল্প সামওয়ান টু চেঞ্জ। তো কোথাও না কোথাও গিয়ে দের ইজ পজিটিভিটি। একদিন একটা ঘটনা ঘটেছে, খারাপ হয়েছে, অ্যানিমাল অ্যাবিউজ হয়েছে, বাট তার জন্য আমি আমার কাজ বন্ধ করে দিইনি। আর আমার এই যেহেতু আমি কাজটা বন্ধ করে দিইনি, সেটা দেখে কিন্তু একটা মানুষ হলেও চেঞ্জ হয়েছে। তো সেটাকে আমার মনে হয় কি সবারই এটা এটা ভেবে করা উচিত যে সামথিং পজিটিভ ইজ হ্যাপেনিং অ্যান্ড উইল হ্যাপেন। এই এই যে হোপটা নিয়ে যদি আমরা চলি, অনেক কিছু আমরা করতে পারবো। তুমি একটা আমাদেরকে বলো, আমাদের দর্শকদের, তাদের মধ্যে যারা অ্যানিমাল লাভার আছে, এই স্ট্রিট ডগস এর কোনো সমস্যা হলে থানা কি আদৌ ডায়েরি নেয়? যে লস গুলো আছে সেগুলো কি আদৌ ইমপ্লিমেন্ট হয়? আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের লটা ভীষণ উইক হুম। ফর অ্যানিমালস। তবু আমি বলছি যেটুকু ল আছে সেগুলোও তো ইমপ্লিমেন্ট হচ্ছে না। থানায় ডায়েরি করলে কি কোনো সাহায্য পাও? অনেস্টলি বলতে টু সাম এক্সটেন্ট পাই, টু সাম এক্সটেন্ট পাই না, মানে এটা একটা 50-50 রেশিওতে। এটা ডিপেন্ড যে ওই থানার সেই পুলিশ যিনি আছেন তিনি আবার এই তিনি ব্যাপারে কতটা animal, কম্প্যাশনেট হ্যাঁ, lover সেটা কিনা। ম্যাটার করে। এই 10 দিন আগের ঘটনা বলি। একটা আমার পাশের পাড়াতে একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেলে একজন। তো সেই কেসটা নিয়ে আমরা পুলিশ স্টেশনে যাই, আমার লোকাল পিএসএ। তো ওখানে গিয়ে মানে পুলিশ তো লাইক, ঠিক আছে কুকুরটাকে মেরেছে, কুকুরটা কামড়েছে, দেখো মানুষের একটা ভার্সন আছে, কিছু হলেই বলে দেয় ও কুকুরটা কামড়েছে। না না, কিছু হলেই বলে দেয় কুকুর পাগল হয়ে গেছে। কুকুর মানে পাগল কুকুর হয়ে পাগল গেছে। কি করে হয়? মানে হুম, থেকে থেকে কুকুরটার হয়তো কোনো যন্ত্রণা হচ্ছে বা এক্স্যাক্টলি কিছু হচ্ছে। কেন এক্স্যাক্টলি। আমার নিজের একটা স্ট্রিট ডগ ছিল, খুব আদরে, তাকে আমি ছোট থেকে মানুষ করেছিলাম অনেকগুলোর মধ্যেই। ওর নাম ছিল এলসা। তো ওর মাঝখানে আমি বম্বেতে থাকতাম তখন। ওর মাঝে শুনলাম যে ও সবাইকে কামড়াচ্ছে। তখন আমি বারবার মানে, কিন্তু যে লোকগুলোকে বললাম তাদেরই বাড়িতে কামড়াচ্ছে, তো আমি বললাম, তারা কিন্তু আমার সাথে আগে স্ট্রিট ডগস এর কাজ করেছে, কোথাও স্ট্রিট ডগস নর্দমায় পড়ে গেছে ওরাই আমাকে হেল্প করেছে তুলে আনতে। তো দে ওয়ার কম্প্যাশনেট। আমি ওদেরকে বললাম, ঠিক আছে তোমার বাড়ির লোকে কামড়াচ্ছে, ওকে ডাক্তার দেখাও, ডেফিনেটলি ওর কোনো কষ্ট হচ্ছে, যেটা ও তো বলতে পারছে না, ও যেন ওকে ধরতে গেলে বা পাশ দিয়ে গেলে ও সেটা ওইভাবে প্রকাশ করছে।
তার 3 দিন পরে আমার মা আমাকে ফোন করে বলল যে ওরা ওকে পিটিয়ে মেরে ফেলেছে, সবাই গেল, আমরা অনেক না করলাম যে ওরকম করো না, বললো না ও পাগল হয়ে গেছে, ওকে পিটিয়ে মেরে ফেলতে হবে। যে এই যে কনসেপ্টটা যে কুকুর পাগল হয়ে গেছে, মানে হাউ কাম মানে এটার কি চিকিৎসা হবে? যে এই বলছে সে তো পাগল নিজেই, কেন কুকুরা কেন শুধু শুধু পাগল হতে যাবে? এক্স্যাক্টলি, এখানে তো চিকিৎসাটা আমাদের নিজেদের দরকার, মানুষের। কারণ ওরা কিন্তু আহ মানে কোনো কারণ ছাড়া কিন্তু কামড়ায় না। একদম বাচ্চারা খেলতে খেলতে ওদেরকে বিরক্ত করছে, একদম বল মারে। বল মারে, হুম বিরক্ত করছে। হুম আমি দেখেছি বাচ্চা লেজ ধরে টেনে দিয়ে যায়। একদম আরে কুকুরটার তখন শরীর খারাপ আছে। আজকে আমি যদি আজকে ডাউন থাকি, ইফ আই এম নট ফিলিং ওয়েল, আমি কিন্তু আমার বাড়ির লোককেও রেসপন্ড প্রপারলি করব না। সেম থিং গোস, ইমোশনস তো সেমই আছে। আর ওদের অস্ত্র কি আছে? ওদের দে তো ক্যানট মাথায় শিং স্পিক, নেই, সিং হাতে অস্ত্র নেই, নেই, তাহলে ওরা কিভাবে নিজেকে তাহলে প্রোটেক্ট আর করবে? ওরা এই যে মুখ দিয়ে, ওদের লাভটাও কিন্তু মুখ দিয়েই করে। একদম আজকে যখন আমার বেবিগুলো আমাকে আদর করছে, ওদের কিন্তু জিভ আর মুখ, কোনো জিনিসের জন্য রেজিস্ট করলে ওকে মুখ দিয়েই রেজিস্ট করতে হুম হচ্ছে। সো ওর কাছে কিন্তু হাতটা ওইভাবে ধরা যায় না, হুম কিন্তু ওরা মুখ দিয়েই সবকিছু হুম করে। তো হুম ওদের কাছে যে বলার জায়গা বা প্রকাশ করার জায়গা, সেটা মুখ দিয়ে করে। তো এবারে কথা হচ্ছে, এখানে মানুষ ভাবছে যে পাগল হয়ে যাচ্ছে। এই কথাটা, এই নোশনটাই সব থেকে আগে ভুল নোশন, যে ওরা একদম পাগল হয়ে যাচ্ছে। একদম। আমি ওরা ওই জন্য এটা বলালাম, মানে যারা শুনছেন তারাও যেন এটা অন্যদেরকে প্লিজ বলেন যে ওরা একদম পাগল হয় না, ওরা পাগল হয় পাগল না। হয় না। অনেক সময় রেবিড কুকুর হয়, হয় হ্যাঁ না তা নয়। রেবিড কুকুরের কয়েকটা সিমটম আছে। হুম আপনারা যদি মনে হয় যে কোনো বিহেভিয়ারালিস্টকে কনসাল্ট করবেন, বা কোনো মানুষ যে কন্টিনিউ এদের জন্য কাজ করে, যারা অনেক বেশি মানে অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার বিহেভিয়ার, বা অনেকে অনেক বেশি পটু এই বিষয়টা নিয়ে জানে, এখন তো গুগলই সব হ্যাঁ, বলে দেবে, গুগল বাবা ইজ তাদেরকে, দেয়ার। হ্যাঁ, গুগল এআই এ আপনি এ করে নিন। আপনারা তাহলে একটু এডুকেশন, একটু প্রপার নলেজ নিন, একটু পড়াশোনা করুন। রেবিড কুকুর হয়, হয় না তা নয়। এমনি হয়েছে, আমি নিজে গিয়ে রেবিড কুকুরকে রাত্রেবেলা বুঝতে পারিনি রেবিড কুকুর, কিন্তু ট্রিটমেন্ট করে এসেছি। যখন এসে পরে আরেকজনকে পাঠালাম, মানে একজন ডাক্তার দিদিকে, বললো এটা রেবিড। এক্স্যাক্টলি পরের দিনে সকালে শুনি মারা যায় কুকুরটা। বাট তার মানে এই নয় যে আমি ট্রিটমেন্ট করব না। আমি তো ট্রিটমেন্ট করে এসেছি। আমার বাড়িতেও বাচ্চা আছে, বাট ইয়েস, আমাকে প্রিকশন নিতে হবে। আমাকে প্রিকশন, ওই ওদের রেবিডটা কিন্তু আমাদের হবে না, বা হচ্ছে না, কিন্তু ও রেবিড থেকে আমার বাচ্চাদের কিছু হতে একদম পারে। তো আমাকে তার আগে প্রিকশন এটাই নিতে হবে। আমি প্রপার মেজার্স নিলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, স্যানিটাইজ করলাম। তো এগুলো, এই এই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকে একটু কেয়ারফুল হয়ে এগুলো করতে হবে। দ্যাট ডাজন্ট স্টপ মি ফ্রম ডুইং মাই ওয়ার্ক। আমি কিন্তু সেই কাজটা কিন্তু ছেড়ে দিইনি, যে আমি একটা রেবিড কুকুরকে ট্রিটমেন্ট করে এসেছি বলে আমি আমার কালকের থেকে কাজ করব না। না, ওরা থাকলে পরে ওদের রোগও থাকবে, রোগ থাকলে পরে এগুলো হবে। তো এই সবকিছু নিয়েই তো চলতে হয়। আজকে আমার বাড়িতে আমার মা যদি অসুস্থ হয়, আমি আমার মাকে তো ফেলে দিতে পারবো না, বলতে পারবো না যে রিহ্যাবে পাঠিয়ে দাও। অসুস্থ হয়েছে মানুষটা, হসপিটাল রেখে দিয়ে চলে এলাম, হসপিটাল থেকে তো নিয়ে আসতে হবে, তাকে তো ডাক্তার দেখাতে হবে তার শরীর খারাপ হলে। তো সেম জিনিস কিন্তু গোজ ফর আর চার পেয়েও বাচ্চা, পেট বলো, তুমি যেভাবে যে ওদেরকে অ্যাড্রেস করো। আমার কাছে ওরা বাচ্চা, তোমার কাছে ওরা পেট, তোমার কাছে কারুর কাছে ওরা সফট টয়েস। তো আমার মনে হয় অনেকে আবার ওটাকে ভীষণ ভাবে নাই, যে সফট টয়েস নিয়ে এলাম, খেলবো, দুদিন পর আবার ছেড়ে দেবো। ওফ। তো এই অ্যাবান্ডনটাও আবার একটা, মানে খুব বিশাল রকম ভাবে বেড়ে গেছে পোস্ট প্যান্ডেমিক। আমি তোমাকে মাঝখানে একটুখানি ইন্টারাপ্ট করে ফেলেছিলাম, ঘুরিয়ে দিলাম। সেই থানার কথাটা যেটা তুমি বলছিলে সেটা একটু বলো। থানার কথাটা হলো, ওই যে কুকুরটাকে পিটিয়ে মেরে ফেলেছে, তারপরে যাই হোক থানাতে গেলাম। থানাতে গিয়ে সবাই শুনলো, শুনছে। তো বেশ কিছু জন আমরা গেছিলাম। ওনাদের বক্তব্য হচ্ছে কুকুর তো কামড়েছে, তাই জন্য মেরেছে। কুকুর কামড়েছে, আপনার মারার রাইট কিন্তু কেউ দেয়নি। ইকুয়ালি কিন্তু এটা আমাদের সুপ্রিম কোর্ট এটাও কিন্তু বলা আছে, মানে আমাদের ল উইক ঠিকই, কিন্তু এমনি বলেনি, কোথাও লেখা নেই যে কুকুর মারলে কুকুরকে গিয়ে মারতে হবে, বা কুকুর কামড়ালে। তো এটা একটা মানুষ একটা ন্যারেটিভ চালায় যে কুকুর পাগল হয়ে গেছে, কুকুর কামড়াচ্ছে। তো আজ সেই দিনকে পুলিশ স্টেশনে গিয়ে যেটা হলো আমাদের সাথে, সেই ঘটনাটা হচ্ছে পুলিশ একরকম প্রায় জিডিটা নিলই না। ঠিক আছে, সেটা আমরা বাইরে এসে আমাদের মতো করে মিউচুয়ালি আমরা সেটাকে ডিল করলাম, যে মেরেছিল তার সাথে। কারণ কুকুরটার ট্রিটমেন্টের দরকার ছিল। যাই হোক, কুকুরটার ট্রিটমেন্ট করে আমরা কুকুরটাকে বাঁচাতে পারলাম না। দ্যাটস আ ডিফারেন্ট অ্যাসপেক্ট অ্যাগেন, ক্রুয়েলটি কেস। একটা কথা শুনলে তোমার খুব রাগ হবে। পুলিশ স্টেশনে একজন বললেন, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না উনি মহিলা ছিলেন কি পুরুষ ছিলেন, বলে
এই তো আপনি ভৌ ভৌ করছেন, এই যে কথাটা বললো ভৌ ভৌ করছেন, মানে দিনের শেষে আপনি কিন্তু বললেন যে আমি কুকুরের মতো ভৌ ভৌ করছি। আমার কিন্তু গায়ে লাগেনি কথাটাতে, কারণ আমাকে কেউ কুকুর বললে আই উড বি গ্ল্যাড এন্ড হ্যাপি, বিকজ অ্যাটলিস্ট দে আর গুড দেন হিউম্যান বিংস। আমাদের মানুষের থেকে তো অনেক ভালো, কারণ তারা স্বার্থ ছাড়াই অনেক কিছু করে, স্বার্থ ছাড়াই ভালোবাসে। স্বার্থ ছাড়াই ভালোবাসে। হ্যাঁ, আর আমার থেকে কোনো এক্সপেকটেশনও রাখে না। ইটস নট অনলি দ্যাট কি আমি একটা বিস্কিট দেবো বলে ও আমাকে এসে লিক করবে বা আমার কাছে এসে লেজ নাড়াবে, নো, ইট ইজ নট লাইক দ্যাট। একদিন কোন একটা কখনো আপনি যদি একটা বিস্কিট খাইয়ে দেখেন, আর সে মনে রাখবে, সে মনে রাখবে, সে মনে রাখবে, সে মনে রাখবে। সে মনে রাখবে। সো আমাদের ল ইজ উইক, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে লটাকে আরেকটু স্ট্রং করতে হবে। একদম। আর কিছু মানুষ, এই যে বললাম, আমাদের মধ্যে যেমনি পজিটিভ আছে নেগেটিভ আছে, কেউ আমাকে বলছে আমি ভৌ ভৌ করছি, মানে এই যে একটা ন্যারেটিভ চালাচ্ছে, এই যে বলছে আমি ভৌ ভৌ করছি, প্রথম কথা তো মানুষের নিজের মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে, যেটা তুমি আমি জোর করে কারুকে চেঞ্জ করে দিতে পারবো না। এটা অনেকটা ডিপেন্ড করে আমাদের আপব্রিঙ্গিং, আমাদের কোন অ্যাটমসফিয়ার আমরা থাকছি, কিভাবে বড় হচ্ছি, কার সাথে মানুষ হচ্ছি। সো এইগুলো ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর আর ওন গ্রুমিং। হুম। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কুকুরের কথা তো অনেক হলো, এবার তুমি আমাকে বলো, এই যে ভিক্টোরিয়ার ওখানে যে ঘোড়ার ইনসিডেন্টটা হয়েছিল, তুমি নিশ্চয়ই জানো, পেটা যার জন্য স্ট্যান্ড নিয়েছিল। কিন্তু পেটা স্ট্যান্ড নেওয়ার পরেও আই ফিল সেই ইনসিডেন্টটা এখনো ঘটে চলেছে। প্লাস আরো যে অন্যান্য অ্যানিমালসরা রয়েছে তাদেরও ইকুয়ালি কিন্তু টর্চার হতে চলেছে। তো সেইগুলোকে কিভাবে, ওই আইন করতেই হবে। আইন তো করতেই হবে। দেখো ওই সেম জিনিস কিন্তু এখনো চলছে, পেটা যতই অ্যাটেম্প্ট নিক, তুমি আজকের ডেটে দাঁড়িয়েও পেয়ে যাবে, তুমি ঘোড়া আছে ওখানে, একদম। ওখানে আছে। তুমি আরেকটা জিনিস নোটিস করবে, সমস্ত হিল স্টেশনে দেখবে আহ ঘোড়া বা খচ্চর বা গাধা কিন্তু পাহাড়ের ওপরে তুলে দিচ্ছে। একদম। তাহলে এই রিফর্ম গুলো আনা তারপরে উচিত। ওখান থেকে ফেলে দিচ্ছে তারা বুড়ো হলে। হ্যাঁ, ফেলে দিচ্ছে। ওদেরকে প্রপার খেতে দেয় না, জানো? হুম। ওদের থেকে তো টাকা ইনকাম করছে, ওদেরকে হুম। প্রপার খেতে দেয় না। হুম। দিনে ওদের চোখের সামনে মানে এমন একটা জিনিস দিয়ে আটকে রাখে যে দেখতে পাচ্ছে না, বা একটা টাইমে খেতে দিল, সকালবেলা একবার খেতে দিল, রাত্রেবেলা, সারাদিন ওদেরকে দিয়ে ওই ট্যুরিজম করালো, মানে আমাদের মতো যাত্রীরা যারা যাচ্ছে তাদেরকে দিয়ে ওপর নিচ পাহাড়ে উপরে ওঠাচ্ছে, নামাচ্ছে। আচ্ছা, এগুলোর এগেনস্টেও তো মানে প্রোটেস্ট হওয়া উচিত। এই যে প্রত্যেকটা সি বিচ বলো বা হিল স্টেশনসে বলো, গেলেই লোকে ঘোড়ায় চড়তে হবে, উটে চড়তে হবে, হাতিতে। আর সেই সেই যাদের পিঠে চড়ে তাদের কি চেহারা দুর্দশা, হ্যাঁ, তাদের কি অবস্থা। হুম। তো এইটা নিয়েও তো কিছু প্রোটেস্ট হচ্ছে না। এটার থেকে প্রোটেস্ট তো হচ্ছেই না, মানে তার কারণ হচ্ছে, দেখো ওই যে বললাম, দিনের শেষে আমাদের লটা ঠিক নেই, লটা অ্যানিমালস এর জন্য ঠিক নেই। এই একটা প্রপার যদি রিফর্ম না আসে, কোনো চেঞ্জ হবে না। আজকে আমি ঘুরতে গিয়ে ভাবছি আমি ঘোড়াতে চড়বো, ঘোড়াটা দেখছি ঘোড়াটা আছে তাই ভাবছি চড়বো। তোমাকে মানে তোমার কাছে একটা রিবাটেল আছে, আমি তো ঘোড়া দেখলাম তাই আমি চাপলাম। কিছু তো ল এসেওছে, চেঞ্জেস এসছেও। যেরকম ধরো এই বাঁদর নাচ, আগে বাড়ি বাড়ি গিয়ে বাঁদর ভাল্লুক এগুলো সব খেলা দেখাতো, রাইট, পয়সা নিত। এগুলো তো এখন আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তুমি যদি দিনের আলোতে পার্ক স্ট্রিটের মতো জায়গায় যাও, ওখানে একটি বাঁদরওয়ালা কিন্তু রেগুলার থাকে। আমি তাকে ইনফ্যাক্ট বলেওছি যে আপনি এই কাজটা যে করছেন এটা কিন্তু ইললিগাল, এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো বললো যে আমি গরিব লোক, আমার আর কোনো কাজ নেই। লোকটা বেশ হাট্টা কাট্টা, গরিব লোক অন্য কাজও করতে পারে। তো শোনে না। তারপরে আমি কিন্তু পুলিশকেও জানিয়েছি যে এটা কিন্তু ইললিগাল, একদম পার্ক স্ট্রিটের মোড়ে এই জিনিসটা হচ্ছে। কিন্তু নাথিং হ্যাজ চেঞ্জড, কেউ কোনো কিছুই করেনি। তাহলে লটা যে মানে হবে এনফোর্স, কিভাবে হবে? আমাদের সিস্টেমে প্রবলেম আছে, আমাদের সিস্টেমে প্রবলেম আছে, গোড়াতেই গলদ। কোনো জিনিস আজকে তুমি ভাবছো কোনো একটা ল পাস হয়েছে, সেটাকে প্রপারলি এক্সিকিউট করতে হবে। এই যে মাঝখানে যে লোকগুলো আছে যারা ল টাকে প্রপারলি এক্সিকিউশনের দায়িত্বে আছে, আমার মনে হয় পুলিশের কিন্তু অনেক দায়িত্ব হ্যাঁ, পড়ে। অনেক দায়িত্ব পড়ে, তাদের অনেক রকমের কাজও পড়ে। বাট আমি এক্স্যাক্টলি পুলিশ বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি বা যারা এইটার দায়িত্বে আছেন, এক্স্যাক্টলি তুমি কাউকে প্রপারলি ব্লেমও করতে পারবে না। না, তার কারণ তারা হচ্ছে, হেল্পও করে। হ্যাঁ, তারা হেল্পও করে। আর তাদেরকে আবার এমন এমন জায়গায় অনেক জায়গাতে চালনা করে দেওয়া হয়,
তারা যে কাজটা করতে চাইছে তারা সেটা করতে পারে না, তারাও হেল্পলেস, তারাও হেল্পলেস অ্যাট টাইমস। অনেক সময় পুলিশও হ্যাঁ, হেল্পলেস। অনেক সময় পুলিশও হেল্পলেস। আজকে তুমি দেখবে সামান্য একটা যদি কাল না পরশুই একটা কিছু একটা দেখছিলাম, আমার মনে পড়ছে না, কোনো একটা সিরিজ, আজকে একটা কোনো একটা জায়গায় একটা গাড্ডা করা হয়েছে। এবারে ওই গাড্ডাটা কে খুঁড়েছে, সেটার থেকে ইলেকট্রিক শক হয়েছে, সেটার থেকে একজনের শক লেগেছে, তা সে অসুস্থ হয়ে পড়েছে। যখন এটা পুরোটা এনকোয়ারি হলো, ও বলল এই তো গাড্ডাটা আমার এরিয়াতে নয়, ওই ওইটা ইলেকট্রিক পোলটা আমার আন্ডারে নয়, মানে এখানে তোমার ইলেকট্রিক ডিপার্টমেন্ট চলে এলো, এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চলে এলো, এখানে ক্রেডিবিলিটিটা কেউ হ্যাঁ, নেবে না। হ্যাঁ, মানে ওই যে বললাম ব্লেম গেম একটা চলতেই থাকে ননস্টপ। সো এই ব্লেম গেমটা কিন্তু আমাদেরকে সামওয়্যার অ্যাকাউন্টেবিলিটি কেউ নিতে চায় না। বাট হ্যাঁ, যেমনি পার্ক স্ট্রিটের মতো জায়গাতে তুমি দেখছো বাঁদর নাচানো হচ্ছে, বাট তুমি সেখানে দাঁড়িয়ে ওই জিনিসটা হওয়া উচিত না। হয়তো আমাদের প্রোটেস্টেও কিছু না কিছু খামতি আছে বা অভাব আছে, আমার মনে হয় উই শুড মেন্ড দ্যাট অলসো। আমাদেরকেই করতে হবে, আর আমার তোমার মতো লোককেই করতে হবে, কারণ দিনের শেষে কারোর কাছে সময় নেই। আমরা সবাই এভরিবডি ইজ বিজি আর্নিং দেয়ার ব্রেড। ঘুম থেকে উঠে একটা রাশ স্টার্ট হয়ে যায়। ঘুম থেকে উঠেই আজকে ঘরের রান্নাটা করেই আমি চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে পরে অফিসের কাজ করতে করতে ওখানে ফোন আসছে, আমার বাচ্চার এই হয়েছে ওই হয়েছে, তারপরে তার স্কুলে যেতে হবে, তাকে নিয়ে আসো রে, আমি অফিস থেকে ফিরলাম রে, আবার রান্না করো রে, আবার খাও, পুরো ফ্যামিলি দেখো। তো মানুষের উপরে প্রচুর চাপ পড়ে গেছে। চাপ পড়ে গেছে না, মানুষ নিজে নিজে অনেক চাপ নিয়ে নিয়েছে। তো এই যে একটা ম্যানেজমেন্ট হয়, এই যে ব্যালেন্স করে লাইফ চলা হয়, উই হ্যাভ টু ওয়ার্ক আউট অন আওরসেলফ। নিজেকে আমাদেরকে মোটিভেট করতে হবে, নিজেদেরকে ব্যালেন্স করতে হবে। কেউ কারোর উপরে চাপিয়ে দিতে পারে না। আর এই জিনিসটা কত ব্যালেন্স ওয়েতে কত প্রপারলি তুমি করতে পারবে, সেটা আগেন ইম্পর্টেন্ট ফর ইউ। আচ্ছা, আমি যখন ইউরোপে যাই, আমি দেখি ওখানে না পার্কেতে লোকেরা বিশেষ করে কুকুরদেরকে নিয়ে ঘুরতে যায়। বড় বড় পার্ক বলো, বটানিক্যাল গার্ডেন্স বলো। এখানে কলকাতার কথা আমি আগেই বলছি, এখানে কিন্তু বটানিক্যাল গার্ডেন বলো, পার্ক বলো, যেগুলো আছে সেখানে কোথাও কুকুর অ্যালাউড নয়। ঠিক আছে? তো আমি একদিন, আগে বটানিক্যাল গার্ডেন অ্যালাউড ছিল, আমার কুকুরকে নিয়ে আমরা যেতাম, তো ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি গেলাম, একদিন বললাম কেন কুকুর অ্যালাউড নয়? তো বলে না না, কুকুর টুকুর অ্যালাউড নয় এখানে। তাহলে ইঁদুরও তো যাচ্ছে, বটানিক্যাল গার্ডেনে খুঁজলে স্নেকও পাওয়া যাবে, পাখিগুলোও তো এসে বসছে, তো তাদেরকে তো আমরা বাধা, কুকুরের জন্যই কেন বন্ধ? এরকম কেন? তো তাহলে যদি কুকুরদেরকে নিয়ে আমরা যদি পার্কে না যেতে পারি, আধা জায়গায় যেতে না পারি, তাহলে কোথায় নিয়ে যাব? হ্যাঁ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কেন ওরা কুকুর অ্যালাউ করে না। তোমার আমার মতো মানুষ, আমাদের যাদের বাড়িতে পেট আছে, আমরা নিয়ে বেরোই তো, হ্যাঁ, গিয়ে পটি করালাম। তো পুপ কাছেটাও নিয়ে বেরোই। সবাই পুপ কাচা নিয়ে বেরোয় না তো, হুম পুপ কাচা নিয়ে বেরোয় না। তুমি যদি বিদেশে দেখে থাকো, দে ক্যারি আ প্লাস্টিক অলসো। হুম পুপটা কালেক্ট করলো, পাউচের মধ্যে নিল, হুম অ্যান্ড নিয়ার বাই ডাস্টবিনে গিয়ে ফেলে দিল। হুম এই যে এডুকেশনটা, এই যে ক্লিনলিনেস রাখার দায়িত্বটা, এটা কিন্তু তোমার যতটা আমারও ইকুয়ালি ততটা। এখানে ও করলো না, আমি কেন করব? আর পাখিগুলো যে পটি করছে, পাখিগুলো দেখো, ওরা গাছের ওপরে আছে, ওইটাতে তুমি কন্ট্রোল করতে পারবে না। কিন্তু একজন কারোর পেট, পেট মানে ধরো একটা অভিভাবক, মানে আমার পেট মানে আমি তো তার ওনার বলো, পেরেন্ট বলো, সামবডি ইজ দেয়ার। আজকে আহ, তো সুতরাং যেহেতু আমি অ্যাকাউন্টেবল, তো আমি কি এই নোংরা নুইসেন্সটা করছি, কিন্তু আমি সেটা আবার ওই রকম ভাবে ছেড়ে দিচ্ছি। তো ওই জন্য ওই জায়গাটাতে ওরা রেস্ট্রিক্ট করে রেখেছে। দেখো, প্রচুর মলস ফলস, বিদেশে কিন্তু অনেক জায়গাতে তুমি পেট নিয়ে যেতে পারো, আমাদের এখানে এখনো শুরু হয়নি। সব রেস্টুরেন্ট, অস্ট্রিয়া ফাস্ট্রিয়া তো রেস্টুরেন্টের পাশে চেয়ারে বসবে এসে, ইকুয়াল রাইট। রাইট, একদম। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে, সেটা আমি বলি। সেটা হচ্ছে, আমাদেরকে সচরাচর বলা হয় অ্যানিমাল লাভারদেরকে বা যারা আমরা কাজ করি, এই রাস্তার কুকুরে আপনি আপনার এত দরদ হয়েছে, আপনি বাড়ি নিয়ে চলে যান। একদম, রাইট? সবসময় বলা হয়। আচ্ছা, একটা কথা বলো, এই যে রাস্তার কুকুর যাদেরকে বলছি, এদের তো অ্যাকচুয়ালি কেউ পেরেন্ট নেই, রাইট? হুয়ারাজ একটা গরু যখন ঘোরে রাস্তায়, তুমি জানো ওর একটা কিন্তু পেরেন্ট আছে, গরুটার একটা কিন্তু কেউ আছে, অভিভাবক। সে হয়তো দিনের বেলা চড়তে বেরিয়েছে, খেতে বেরিয়েছে। গরুকে ওইভাবে আমরা ট্রিট করি, কিন্তু কুকুরকে আমরা ওইভাবে ট্রিট করছি না, কারণ কুকুরের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। তো সামওয়্যার ডাউন দি আর লাইন, রিলিজিয়াস ভ্যালুও নেই, হ্যাঁ, এই হচ্ছে মুশকিল। হ্যাঁ, হ্যাঁ। Whereas এখনো অব্দি কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু মন্দির আছে যেখানে কুকুরকে পুজো করা হয়। আচ্ছা, আমরা
কুকুরের পুজো না হলে তুমি কিছু করতে পারবে না। এরকম আছে? হ্যাঁ 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 আছে, আচ্ছা আচ্ছা, নেপালে একটা জায়গা আছে, আমার এই যে জানা কাল নেই। ভৈরব আছে, আচ্ছা, সেখানে তো কুকুরই মেন। ওকে, মহাকালের বাহনকে। আচ্ছা, আমার এসব জানা নেই। হ্যাঁ, সো যে ইম্পর্টেন্সটা দেওয়া উচিত সেটা দেওয়া হয় না। ও, আমি বলছি না, তুমি অনেকে বলে হ্যাঁ কুকুরকে কি তুমি বিছানায় নিয়ে গিয়ে তুলবে, আমার যদি ইচ্ছে হয় আমি তুলবো, তোমার ইচ্ছে নাও হতে পারে, তুমি তুলবে না। তো এখানে তো তোমার অনেক কিছু ইচ্ছে করতে পারে যেটা আমার পছন্দ নাও হতে পারে। হুম, প্রতিটা বড় কমপ্লেক্সে এই কুকুরকে ওয়াক করানো নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে, আজকাল হচ্ছে। হুম। তো আমি তাদের পেট প্যারেন্টদেরকে এই সুযোগটা নিয়ে আমিও বলতে চাইবো যে তারা এই যে ওদের হ্যাবিটটা, এই হ্যাবিটটা অনেক সময় ওদের বাড়িতেও কিন্তু করানো যায়। আমি কিন্তু আমার পেটদের সবসময় বাড়িতেই একটা আলাদা ওয়াশরুম রেখে দিয়েছি, এবং ওদের তো একবার ট্রেনিং দিলে কখন ওরা সেটা ভোলে না। ঠিক সময় মতো দরজার ওই ওয়াশরুমটাই, অন্য ওয়াশরুমও কিন্তু আছে পাশে, ঢোকে না, ওই ওয়াশরুমটার বাইরে গিয়ে এরকম করে বসবে, দরজাটা যে কেউ খুলে দাও ওর যাবে, এবং অন্য জায়গায় কিন্তু করছে না। এবং বাইরে গেলেও আমি দেখেছি ও কিন্তু যেখানে সেখানে সেই জন্য নোংরা করে না। তো এরকম ধরনের ট্রেনিং আমরাও দিতে পারি, কারণ অবভিয়াসলি আমাদের যেটা খুব ভালো লাগছে অন্য লোকের ভালো লাগে না। আমার বাড়িতে যেরকম কোনো গেস্ট এলে আমাদের কুকুরকে বাঁধা হবে না, সে গেস্টের আসার ইচ্ছে হোক কি না হোক, ওটা ওরও বাড়ি, ওকে বাঁধাও হবে না, ঘরে বন্ধও করা হবে না। আর আমরা ওইগুলো, মানে আমার যদি এরকম হয়েছে যে পেট ভেঙে কি হয়তো একটুখানি তেড়েছে, তারা ভয় পেয়ে গেল, আমি তখন বলি একটু তেড়েছে, সেই তো বাদিকখানা তো সমস্ত পেট প্যারেন্টদের আছে, যেগুলো অন্যদের হয়তো ভীতি হয়, রাইট। অন্যদের হয়তো ভালো লাগে না। তো সেই হিসেবে আমাদেরও একটু কনসিয়াস হওয়ার সেখানে দরকার আছে। আমাদের এই যে ট্রেনিং এর ব্যাপারটা তুমি বললে, ইট ইজ अगेन আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কি করছি, আমরা একটা করে পেট নিচ্ছি, একটা দুটো তিনটে চারটে হোয়াট এভার এন নাম্বারস, পেটটাকে নিয়ে বাড়িতে আনলাম, আনার পরে কি করছি আমরা, আমরা অফিস চলে যাচ্ছি। আমার মনে হয় সব থেকে আগে, যদি তুমি পেটের দায়িত্ব নিতে না পারো, নিও না। এই যে অ্যাবান্ডন করে দিচ্ছে রাইট, সেটা নিয়ে ডোন্ট বলো। ব্রিং দেম অ্যাজ আ সফট টয়। একদম, ওদেরকে যখন তুমি আনলে, ওদের ছোটবেলাটা কিরকম, শুধু সফট টয় নয়, স্টেটাস শোয়িং, স্টেটাস। হ্যাঁ, আমার কাছে একটা হাস্কি আছে, আরে হাস্কি তো এই টেম্পারেচারে অ্যাডজাস্ট করাই ওর কষ্ট। রাইট। তো সাইবেরিয়ার কুকুর। হ্যাঁ, তার পক্ষে তো ভীষণ কষ্ট, তাকে রাইট। হাস্কি পুষতে হবে কেন, হ্যাঁ, সে বড় সাইজের, আমি দেখাবো আমার কাছে হাস্কি আছে। রাইট। তো এই যে কনসেপ্টটা, তাতে তুমি ইন্ডিয়ান ডগ পোষো না, ইন্ডিয়ান ডগরা তো এই অ্যাটমসফিয়ারেই বেচারারা এখানেই থাকছে। রাইট। সেই ইন্ডিয়ান ডগদের নাও পোষো, এমন ব্রিড নাও যারা দে ক্যান অ্যাডজাস্ট ইন দিস কলকাতা হিউমিডিটি। রাইট। 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 তো সেই যে অ্যাবান্ডন হয়ে যাচ্ছে, এই যে দুবাইতে কিছুদিন আগে ঘটনা হলো যে মানুষ পালিয়ে আসছে তাদেরকে ছেড়ে, তো এটা নিয়েও বলো কি এটা অবস্থা। এবারে বক্তব্য হচ্ছে যে আমি যেটা পয়েন্টটা বলছিলাম তোমাকে, ওই যে বাচ্চা কুকুরটাকে নিয়ে এলো বা যে যাকে নিয়ে এলো বাড়িতে, পেট হুএভার ইট ইজ, তাদেরকে একটা বেসিক ট্রেনিং দেওয়ারও দায়িত্ব কিন্তু আমাদের পড়ে। হুম, এই ট্রেনিংটা ইজ নট এক্সপেন্সিভ, মানে এমনি নয় যে তোমাকে বাইরে থেকে ট্রেনার হায়ার করে, এই ট্রেনিংটা তুমিও করতে পারো। এই যে টয়লেটে গিয়ে টয়লেট ট্রেনিং করানো, এই যে খাওয়ার খাবে তার আগে তোমার থেকে একটা পারমিশন নেওয়া, ঠিক আছে। এই যে আমার বাড়িতে বেড়াল আছে, আমার বাড়িতে কুকুর আছে, আমার বেড়াল কিন্তু কোনোদিন দুধে মুখ দেয় না, আমার বেড়াল কিন্তু কোনোদিন মাছ গিয়ে খেয়ে ফেলে না। এই যে অনেকে বলে এই যে খেয়ে ফেললো এই করলো, এই যে ট্রেনিং গুলো, এই ট্রেনিং গুলো আমাদেরকেই দিতে হবে। তোমার পেট, আর আমার যখন মনে হচ্ছে যে আমি কেপেবল এনাফ, আমি ওদেরকে টাইম দিতে পারবো, টাইম, দে অলসো ডিজার্ভ টাইম, দে অলসো নিড টাইম। ওরা আমাদের ভালোবাসাটা চাই, আমরা ওদেরকে কতটা টাইম দিতে পারছি। ওরা অ্যাংজাইটিতে ভোগে, এই যে ছেঁড়াছিড়ি কাটাকাটি এইসব করছে, কেন করছে? বিকজ অ্যাংজাইটিতে ভোগে। আমাদের মানুষদের যেমনি অ্যাংজাইটি হয় ওদেরও হয়, ওরাও অ্যাংজাইটিতে ভোগে। তো আমরা যদি ওদেরকে সময় দিতে না পারি, তাহলে আমার মনে হয় আই শুড ওয়েট টিল দ্য টাইম আমার কাছে ওই সময়টা থাকবে না। যেদিন আমি সময় পাবো, আমার একদম, মনে হবে আমি একদম। কেপেবল এনাফ টু গিভ টাইম, সেদিনকে আমি নিয়ে আসবো। হুম। বা আমার বাড়িতে কেউ ডেডিকেটেডলি আছে যে থাকতে পারবে ওদের সাথে। তুমি যে বলছিলে যে অ্যাবান্ডন করা, সেটা নিয়ে তুমি আরো বলো। দেখো, অ্যাবান্ডন মানুষ করে দিচ্ছে, আগেন মানুষের নিজের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। ওই যে বললাম, তুমি যদি দায়িত্ব নিতে না পারো তাহলে নিও না। একদম। যেদিন তুমি নিতে পারবে দায়িত্ব, যেদিন তোমার মনে হবে হুম। ইউ আর কেপেবল এনাফ, সেদিনকে নিও। মানুষ ওদেরকে নিচ্ছে, নিয়ে পরে একটা টাইমের পরে ধরো কোনো একটা অসুস্থতা হচ্ছে, অসুস্থতা হলে পরে কিন্তু অনেকটা টাকার ব্লাড টেস্টে খরচা হয়, অনেকটা টাকার ট্রিটমেন্টে খরচা হয় ওদের। আজকাল তো ওদের জন্য তোমার ইন্স্যুরেন্সও
স্টার্ট হয়েছে, অনেক কিছু শুরু হয়েছে। আমাদের কলকাতাতে সেরকম কোনো ফেসিলিটি নেই যেখানে ওদেরকে অ্যাডমিট করে রেখে তুমি চিকিৎসা করাতে পারবে। স্পেশালি নেই বলাটাও ভুল, আছে, বাট দ্যাট বিকামস ভেরি কস্টলি, এক্সপেন্সিভ অ্যান্ড লিমিটেড, মানে অত বেশি নেই, যেটা ব্যাঙ্গালোরে বা অন্যান্য জায়গায় অনেক বেশি পরিমাণে আছে, কোয়ান্টিটিতে আছে, অ্যান্ড গুড সার্ভিসেস গুড। তো আমাদের কলকাতায় আরো অনেক আপগ্রেডেড জিনিসপত্র কিন্তু দরকার, মানে আমাদের লাগবে। অ্যান্ড কলকাতাতেই কিন্তু প্রচুর বেশি অ্যানিমাল লাভার্স আছে দেখতে গেলে। আছে, কলকাতাতে আছে, সব জায়গাতেই আছে। ওই রকম ভাবে তুমি আবার ডিসক্রিমিনেটও করতে পারবে না যে কলকাতাতে আছে, আর আমি বলছি অনেক সংখ্যায় আছে, অনেক সংখ্যায় আছে, প্রচুর অ্যানিমাল লাভার্স আছে। আর এটা আরেকটা যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে পোস্ট প্যান্ডেমিক এটা সংখ্যাটা আমরা আরো বেশি ভিজিবল হয়ে গেছে। এক্স্যাক্টলি, কলকাতাতে প্রচুর আছে, আমি অনেক আগে প্রচুর আরো অনেক বেশি ক্রুয়েলটির কেস হতো, এখন সেটা অনেক কমেছে। হচ্ছে না বলবো না, হচ্ছে, এভরিডেই তুমি পাবে, কিন্তু অনেক মানুষের মধ্যে এই যে অ্যাওয়ারনেস বলো, এই যে সচেতনতা, এটা অনেক বেড়েছে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই যে একটা আমরা টপিক একটু আগে বলেছিলাম না, সেলিব্রিটি, আমরাতে কোথাও না ইট ওয়ার্কস। আমরা আমাদের চোখের সামনে যদি একটা ভিডিও দেখবে, ভিডিও অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে মানুষের লাইফে দেখলে পরে। সো তুমি যেটা কানে শুনছো, যেটা দেখছো, সেটার থেকে যদি তোমার মনে হয় তুমি শিক্ষা নেবে, তো ইউ ক্যান অলওয়েজ। আর অ্যাবান্ডন করা, দেখো অ্যাবান্ডন ওই আগেন মানসিকতা। তোমার যদি মনে হয় তুমি দুবাই থেকে চলে আসবে, এখানে চলে এসে তুমি নিজের বাচ্চাকে ফেলে আসছো না, তাহলে একে কি করে ফেলে আসছো? এক্স্যাক্টলি এ তো কিছু বোঝেই না তুমি ছাড়া। রাইট। এখানেও থেকে অনেকে বলে যে আমি আমার বাচ্চাটাকে অ্যাডপশনে নিয়ে নিন বা অ্যাবান্ডন করে দিচ্ছি, আমি বিদেশে চলে যাচ্ছি ফর ওয়ার্ক। আপনি আপনার হিউম্যান বেবিটাকে তো ছেড়ে যাচ্ছেন একদম। তাহলে হোয়াই দে? তার মানে বিকজ দে ক্যানট স্পিক, দে আর ভয়েসলেস, ইউ আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট। ট্রিট দেম অ্যাজ ইওর ওন চাইল্ড, ট্রিট দেম অ্যাজ ইওর, না হলে অ্যাডপ্ট মানে করো না, নেওয়ারই দরকার। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। নিও না, তুমি কারো খারাপ করো না, ভালো না করতে পারো, ইট ইজ ওকে। খারাপ ওরা যেমনি আছে তেমনি মানে ভালো আছে, বেটার আছে। আর এই যে সাজানো নিয়ে তোমাকে আমি বলছিলাম, যে এই যে কুকুরদেরকে আজকাল খুব হয়েছে, চুল বেঁধে দিচ্ছে, ফ্রক পরিয়ে দিচ্ছে, কাজল লাগিয়ে দিচ্ছে, টিপ পরিয়ে দিচ্ছে, এইগুলো তো ওদের ইনফেকশন হবে, and they are not made for this thing. তো এটা ওদের কাছে এক প্রকার টর্চার। এটা ইনস্টাগ্রাম খুললেই তুমি দেখবে প্রচুর হয়। আমি এক দুবার একজন ইনফ্লুয়েন্সারকে লিখেওছি যে আপনি সবাই ভালো, আপনি কুকুরটাকে ভালোবাসছেন, খুব ভালোবাসেন, কিন্তু এই যে তাকে রোজ ঝুঁটি বেঁধে দিচ্ছেন, কাজল পরিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তো এগুলো তো অদ্ভুত জিনিস। দেখো এগুলো অদ্ভুত জিনিস, এগুলো আবার একটা এইগুলো মানুষে করছে কেন? রোজগার করার জন্য, মানে 10টা লোক দেখবে, ওখান থেকে কিছু ভিউ হবে, এটা ওয়ান অ্যাঙ্গেল থেকে এটা করছে। বাট ইয়েস, দি আদার অ্যাঙ্গেল ইজ দ্যাট এই যে কাজল লাগানো, এই যে ধরো রং করে দিচ্ছে ওদের। কিন্তু আমি বলবো না তোমাকে সোশ্যাল মিডিয়া, আমি একজনকে চিনতাম, তখন সোশ্যাল মিডিয়া আসেইনি সেরকম ভাবে, মানে এরকম ইনস্টাগ্রাম তো ছিলই না, ফেসবুকও ছিল না। সে তার কুকুরকে সবসময় একটা করে বলো কালো টিপ পরাতো, কারণ সে নিজেও কালো টিপ পরে। পরে পরে কি হলো, কুকুরের এখানটা ঘা হয়ে গেল, ঠিক আছে, এন্ড এখানটা তো লিক করা যায় না, যেখানটা লিক করা যায় না সেখানে ম্যাগট হয়, তো ওর ওইখানে ম্যাগট হওয়া সৃষ্টি হলো, তারপরে কুকুরটা বয়সে মারা যায়। সো দিস ওয়াজ আউট অফ অ্যাফেকশন, যে আমি একটা কালো টিপ পরছি, আমার কুকুর একটা কালো টিপ পরবে। তাকে অনেকবার বলেছি যে ওরা টিপ পরার জন্য নয়, রাইট রাইট, ওদের স্কিনটা নট ইউজ টু ফর ওয়্যারিং দ্যাট, রাইট রাইট। তো সে তো শুনবে না, বলে না না কিছু হয় না, কি সুন্দর লাগছে। আমাদের যে জিনিসগুলো আমাদের স্কিনের জন্য তৈরি, সেগুলো ইজ নট গুড ফর দেম। ওদের দেখবে, অনেকে দেখবে, আমি দেখেছি রং করে, মানে ফারকে কালার করে দিচ্ছে, কেন? ইটস নট মেন্ট ফর দেম। মানে ঠিক আছে তুমি বলছো ইট ইজ গুড ফর দেম, আই ক্যানট বাই দ্যাট টু সাম এক্সটেন্ট। আমার মনে হয় এটা ঠিক না, আমার আগেন আমার মনে হয়। অ্যান্ড সাইন্টিফিক্যালি যদি তুমি দেখো, বলবে হ্যাঁ এটা প্রুভেন, এটা টেস্টেড কি দিস কালার ইজ ওকে, বাট সেই কালার থেকে কিন্তু ওদের ক্ষতি হয়, একদম হচ্ছে। এই যে তুমি এক্ষুনি এক্সাম্পলটা দিলে যে কাজলের টিপ পরিয়ে, কাজল না, স্টিকার ওয়ালা টিপ পরিয়ে ওনা তো ওইটা থেকে তো স্টিকিং গামটা থেকে ওর হলো ইনফেকশনটা হচ্ছে। তো সবকিছু তো সবারই জন্য নয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের নিজেদের মানসিকতাটাকেই চেঞ্জ করতে হবে। আমার আজকে আউট অফ এফেকশন অনলি, বাট আমি তো আননোয়িংলি ওদের ক্ষতি করছি। একদম। আর তারা শুনতেও চায় না, অনেকে অ্যাডামেন্টও হয়, শুনতে চায় না। বাট অ্যাগেন কিছু কিছু জায়গা আছে আবার তুমি ইমোশনসকে হার্ট করতে পারবে না। একটা বয়স্ক মহিলা, ওই যে তুমি বললে বয়স্ক মহিলা, উনি টিপ পড়ছেন, ওনাকেও পড়াচ্ছে, ওকেও পড়াচ্ছে, এবারে
ওই যে তুমি ইমোশনটা আছে ওর প্রতি ওর, তুমি ওটাকে কিন্তু আবার এট টাইমস ব্রেক করতে পারবে না। সে খুব ভালোবাসছে তাকে। সাংঘাতিক, ওর ভালোবাসার লেভেলটাই অন্য, বাট ওই আননোয়িংলি ক্ষতি করে ফেলছে। তো আমাদেরকে এই ব্যাপারটা তো একটু সচেতন হতে হবে। আর বলো তুমি যে ওই এখন যে ব্যাপারটা চলছে অ্যাডপ্ট ডোন্ট শপ, হ্যাঁ, সেটা নিয়ে বলো। দেখো আমি প্রচুর অ্যাডপশন করাই, ইভেন আমার কাছে মানে এভরি আদার ডে অ্যাডপশনস এর জন্য আসে। আমি আমার প্রপার একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর ফলো করেই অ্যাডপশন করাই। তবে আমার এটাই রিকোয়েস্ট, আর বারবার বলবো, সবাইকে বলবো, আমাদের চোখের সামনে যে এত আমাদের ইন্ডি কুকুর আছে, তারা কিন্তু কোনো মানে কি বলবো তোমাকে, ক্রস ব্রিড নয়, দে আর দি অরিজিনাল ব্রিডস and they're very intelligent. অ্যান্ড দে আর ভেরি ইন্টেলিজেন্ট। আমার বাড়িতে পান্ডা ব্যানার্জি আছে, আমি জানি না আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে থাকেন বা যদি পার্সোনালি জেনে থাকেন, তাহলে পান্ডাকে মোটামুটি সবাই চেনে। আমার বাড়ির নিচে পান্ডা যখন যায়, ইউ ওন্ট বিলিভ, আমাদের বাড়ির সামনে একটা ওষুধের দোকান আছে, যত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে সবাই ওকে চেনে, এন্ড সবার কাছে লিটারালি গিয়ে ও আদর খায়। মানে তখন হয়তো আমাকে দেখে হাসতে হাসতে এলো, কিন্তু ও চলে গেল ওদের কাছে আদর খেতে। তো এবারে বক্তব্য, আমার বলার বক্তব্য, দে আর ভেরি ইন্টেলিজেন্ট ওরা। আর ওরা না, মানে আমাদের দেশি কুকুর, ইন্ডি কুকুর অনেক শার্প, অনেক শার্প। মানে আপনি যদি ট্রেনিং করান ওদেরকে, ট্রেনিং করালে তো দারুণ তৈরি হবে। আপনি যদি বাড়িতেও রেখে ট্রেনিং করেন না, আপনি মানে ডাউন দি লাইন দেখতে পাবেন দে আর নো লেস দেন আ ব্রিড ডগ। একদমই না, বিকজ ওদের তো সার্ভাইভাল করার জন্য নিজেদের ওদের এত বেশি বুদ্ধি লাগাতে হয় যে দে হ্যাভ বিকাম। ইয়েস, প্লাস এট দি সেম টাইম ওরা অনেক বেশি অ্যাকাস্টমড উইথ দি আমাদের ওয়েদার। দে আর ভীষণ ভাবে দে আর ভেরি মাচ অ্যাকাস্টমড উইথ দি ওয়েদার। তাদেরকে আপনি কোনো রোগ ব্যাধি হলে পরে তারা খুব, মানে দেখবেন আপনি ভীষণ কড়া যান যাকে বলে। তার কারণ হচ্ছে তারা তো ওয়েদারের সঙ্গে অ্যাকাস্টম, তারা তো ওই রোদে বৃষ্টিতে থেকে থেকে এখানে হয়ে যাচ্ছে। ওই যে একটা ব্রিড কুকুর কিন্তু নিতে পারে না, টাচ থেকে মাস হয়ে গেলেই তখন কিন্তু তার খারাপ হয়ে যায় শরীর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জিনিসটাকে আমরা তাহলে এটাকে কেন প্রমোট করছি না? হোয়াই নট অ্যাডপ্ট আ ইন্ডি ডগ? আজকে তাহলে ওরাও তো একটা বাড়ি পাবে। আর আমাদের সাথে সাথে আমরা এই যদি কিছু লোকেরা যেমনি এগিয়ে আসছি, আজকাল কাজ করছি, তাদের স্টেরিলাইজেশন করানো, ভ্যাকসিনেশন, এগুলো করার সাথে সাথে যেখানে বাচ্চা হচ্ছে বা যেখানে মনে হচ্ছে যেখানে হয়ে গেছে, সেই বাচ্চাগুলোকে তুলে অ্যাডপশন কেন করাচ্ছি না? নট, লেটস নট শপ। বা যে বাচ্চাগুলো অ্যাবান্ডন হয়ে গেছে তাদেরকে একটা করে কেন বাড়ি দিচ্ছি না? তাহলে কি হবে, যারা অলরেডি আছে তাদেরকে আমরা একটা ভালো লাইফ দিতে পারি। অ্যাটলিস্ট যতদিন বাঁচবে ততদিন একটা ভালোবাসার সাথে একটা বাড়ির ছাদের তলায়। আরে বাবা, আমি আমি তো এটাও বলি লোককে যে আপনারা একটা দেশি কুকুরকে নিয়ে হয়তো বাড়ির মানে বাড়ির ভেতরে রাখতে চান না, আমি আই রেসপেক্ট দ্যাট অলসো। আপনি আপনার বাউন্ডারির ভেতরে রাখুন, দুবেলা খেতে দিন, দুবেলা খেতে দিন। আপনার যদি মনে হচ্ছে আপনি অ্যাজ আ গার্ড ডগ রাখবেন, তাই রাখুন, কিন্তু প্লিজ অ্যাডপ্ট, প্লিজ অ্যাডপ্ট, ডোন্ট শপ। আচ্ছা, তুমি নিজেকে ফিউচারে কি রকম দেখছো, মানে কি ভাবছো নিজের জন্য? হোয়াট ইজ আ ওমেন্স ডিগনিটি? বা তুমি নিজের ফিউচারটাই বলো, ফিউচারে তুমি নিজেকে কোথায় দেখো? তুমি যখন আমাকে অ্যাপ্রোচ করলে দ্যাট ইউ ওয়ান্ট মি টু বি ইন ইয়োর শো, ইয়েস, আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি অ্যান্ড আমি কোনো কিচ্ছু ভাবিনি, আই জাস্ট সেড ইয়েস। ইউ নো ওয়াই? বিকজ আমি তাদের জন্য কথা বলতে আসছি যারা কথা বলতে পারে না। একদম। আই এম বিকামিং আ ভয়েস ফর দেম। I honestly, down the line, in my future, I see myself with them, surrounded by a lot of furry kids with them. হ্যাঁ, ওদের জন্য কিছু করব, ওদের জন্য অনেক কিছু করব, এটা তো ইচ্ছে আছেই। অ্যান্ড অনেস্টলি মানে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওদের জন্য না একটা আস্থা, একটা শেল্টার, একটা মাথার উপরে ছাদ। অনেক রাস্তার কুকুর বেড়ালকে দেখি, কি হয় না, তারা লাস্ট মোমেন্টে ট্রিটমেন্ট পায় না, রাস্তায় ওইভাবে না মানে ব্যথাতে মরে যাচ্ছে। আমার যতগুলো চোখে পড়ে, আমি যতগুলো করতে পারি, যেভাবে পারি, আমি চাই একটা রেসপেক্টফুল ওদের ডেথ যেন হয়, অ্যাটলিস্ট মরার আগে যেন একটু ট্রিটমেন্ট পাই। তো এটার জন্য না একটা শেল্টার দরকার। মানে আমাদের এখানে যতগুলো শেল্টার হসপিটাল আছে, যারা আছে প্রাইভেটে, তারা আর ওভার বার্ডেন অ্যান্ড অকিউপাইড। অ্যাট টাইমস তাদের কাছে জায়গা থাকে না, কারণ দে অল আর ওভার অকিউপাইড।
তো আমি ভবিষ্যতে যদি একটা কিছু করতে পারি এদের জন্য, যদি এই শোটা দেখে কেউ এগিয়ে আসে, দ্যাট উইল বি লাইক ভেরি কাইন্ড। আমি এইরকম কিছু করতে চাই। আপনার কাছে যদি কোনো স্পেস থাকে, আপনার কাছে যদি কোনো জায়গা থাকে, ল্যান্ড থাকে, আপনার যদি মনে হয় যে আপনি কোনো রকম ভাবে আমাকে হেল্প করতে পারেন, প্লিজ 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 রিচ আউট টু মি। আমি অলওয়েজ, মানে আমি একটা কেন, মানে আমি কি বলবো তোমাকে, আমি এগিয়ে আছি সবসময় ওদের জন্য করার জন্য। আর আজকের জায়গায় দাঁড়িয়ে অনেস্টলি আই এম অ্যাকচুয়ালি সেলিব্রেটিং মাই লাইফ। আই এম, ইয়েস, বিকজ ইউ আর হ্যাপি, আই এম হ্যাপি। আমি জানি না, হোয়াট ইউ আর ডুইং ইউ আর ভেরি হ্যাপি উইথ yeah, I am very happy with that. I am actually happy for them also. আমি যতটুকু করতে পারছি, at times হয়তো কিছু হয়তো অনেক সময় মনে হয় যে আমি এটা পারছি না, বাট তারপরে মনটা ভাবি যে না, আমাকে পারতে হবে, আমি করে নেব, আমাকে করতে হবে। আমাকে কেউ কিছু বলে না, হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো করে দেবো। আমার কিন্তু চিন্তাটা ঘুরতে থাকে, হ্যাঁ করছি, আচ্ছা এটা করতে হবে, এটা আচ্ছা পেন্ডিং রয়ে গেল, আচ্ছা এটা মিস হয়ে গেছে। হয়তো আমি ২ দিন পরে হয়তো রিভার্ট করি বা করলাম, হয়তো অনেক সময় হয়তো অনেক ফোন আসছে, অনেক ফোন আসছে, অনেক ফোন আসছে। আমি দেখো, আমাদেরকে নিজেদেরকে পেটও তো চালাতে হয়, কাজকর্মের সাথেও অ্যাসোসিয়েটেড রাখতে হয়, করতে হয়, নয়তো ব্রেড এন্ড বাটার না হলে আমার চলবে কি করে? কারণ সবকিছু তো ওদেরটাও চালাতে গেলে আমাকে তো আই হ্যাভ টু আর্ন। অনেক সময় অনেকের হয়তো ফোন রিসিভ করতে পারলাম না, অনেকে হয়তো রিভার্ট করতে পারলাম না, আমি তো ২ দিন বাদে করলাম, বাট আমি করি, আমি চেষ্টা করি। সেই যে জায়গাটা থেকে দাঁড়িয়ে নিজের হ্যাপিনেসটা খুঁজে বার করা অ্যান্ড বাউন্স ব্যাক করা, এটা আমার মনে হয় সবারই করা উচিত। অ্যান্ড ইন মাই পজিশন আই এম হ্যাপি অ্যান্ড ডুইং লিটারালি ভেরি গুড অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি সেলিব্রেটিং। থ্যাংক ইউ সো মাচ শুক্লা, আমাদের পডকাস্টে, আমার পডকাস্টে আসার জন্যে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সমস্ত দর্শককে যারা দেখছেন, দেবীশ্রী তোমাকে, তোমার ইউনিটকে থ্যাংক ইউ। অ্যান্ড আমার যে সন্তানেরা বাড়িতে আছে, আমার পান্ডা জিজি, হ্যাপি অ্যান্ড কুটকুট, তাদেরকেও হিউজ থ্যাংক ইউ, কারণ তাদের মা হয়ে আজকে আমি এসেছি। অ্যান্ড নট অনলি তাদের মা, এই যে রাস্তায় এত এত বাচ্চার আমি তাদের জন্য করি, তাদের জন্য কথা বলতে এসেছি আজকে, সবাইকে একটা হিউজ থ্যাংক ইউ। একটা ছোট্ট টোকেন অফ লাভ ফ্রম হার স্টোরি। ও দিস ইজ অ্যামেজিং, মানে এটা আমার খুব একটা কাছের জায়গা, মানে ভালো লাগার জায়গা। আমার বাড়িতে জানো তো অনেকগুলো মানে লিলি আছে, লোটাস আছে, তার মধ্যে মাছ আছে, মলি ফিশ। মানে সেটা আমার ছাদে, মানে ছাদ বাগান যেটা বলে, ছাদ বাগান করে রেখেছি একটা। বাহ, সুন্দর। আর একটা মেমেন্টো যাতে তুমি মনে রাখো আমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দিস ইজ সো ইন্সপায়ারিং, আই লাভ দিস। And a glow gift box from Sri Vedic's Jupiter. থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আজকের পর্বটি? আজকে আমরা শুনলাম শুক্লার গল্প, কি রকম করে শুক্লা নিজের জীবনটাকে সেলিব্রেট করে চলেছে। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কমেন্ট করবেন, কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।